এখান থেকে নিলাম 14 সেকেন্ডের ট্রেড আপের দিকে। এই হেজ ট্রেডগুলো উইন হলে ক্যাপিটাল বাড়ে দ্রুত। হেজিং পয়েন্ট কিন্তু প্রতি ট্রেডে পাওয়া যায় না, কিছু কিছু ট্রেডে হেজিং পয়েন্ট পাওয়া যায়। যাক আলহামদুলিল্লাহ, ট্রেড কিন্তু উইন। আমার যে টার্গেট ছিল $200 প্রফিট করা, $218 প্রফিট হয়ে গিয়েছে। টাইম লাগছে কতক্ষণ? টাইম লাগছে 1 ঘন্টা 49 মিনিট। 1 ঘন্টা 49 মিনিটে $20 থেকে $218, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বাইনারি ট্রেডিং এর মাধ্যমে যদি আপনি কুইক মানি আর্ন করতে চান, তাহলে আজকের দেখানো ট্রেডিং পদ্ধতিটি হতে পারে আপনার জন্য সেরা পদ্ধতি। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। কিভাবে কাজটা করব এটা আগে বলি। প্রথমত আজকে আমার টার্গেট থাকবে সর্বোচ্চ $500 প্রফিট করা, আর এসএল থাকবে $50। অর্থাৎ আমার এসএল যদি হিট করে তাহলে $50 লস হলে এসএল হিট, আর যদি টিপি হিট করে তাহলে সর্বোচ্চ $500 হবে। এই কাজটা কিভাবে করব? শুরুটা করব আমি $10 দিয়ে। আমার বাইন্যান্সের ডলার আছে, আমি চাইলে এখানে একসাথে $50 ডিপোজিট করে নিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি $50কে 5 বারে ডিপোজিট করব। অর্থাৎ প্রথম $10 দিয়ে ব্যাক টু ব্যাক 2টা ট্রেড উইন করার চেষ্টা করব। যদি ব্যাক টু ব্যাক 2টা ট্রেড উইন করতে পারি, তাহলে বাকি কাজটা আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি ব্যাক টু ব্যাক 2টা ট্রেড উইন করতে না পারি, তাহলে আমি বাইন্যান্স থেকে আবারও $10 ডিপোজিট করব। যদি ওইটাতেও না পারি, আবারও $10 ডিপোজিট করব। এভাবে টোটাল 5 বার চেষ্টা করব। যদি 5 বারের চেষ্টায় ব্যর্থ হই, তাহলে আজকের এসএল হিট আজকে আর ট্রাই করব না, $50 লস। আর যদি টিপি হিট করে, তাহলে এই $10 থেকেই সর্বোচ্চ $500 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই চ্যালেঞ্জিং। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল সবগুলোই থাকবে আজকের এক ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজে নেমে পড়ি। প্রথমত আমি কম পার্সেন্টেজের যে মার্কেট আছে এগুলো বাদ দিয়ে দিব। এই যে একেবারে কম যেগুলো, এগুলো 90 প্লাস গুলো থাকবে শুধু। 90 প্লাস কয়েকটা মার্কেট রাখি। এটা বাদ দিয়ে দেই, 90-র নিচের হলে দরকার নাই। এই মার্কেটগুলো দেখবো, যেহেতু প্রথম 2টা ট্রেড ফুল ব্যালেন্সে ট্রেড করব। মার্কেটটা চুজ করতে হবে খুবই সতর্কতার সাথে। AUD-CHF এই মার্কেটের এখানে একটা পয়েন্ট আছে, মার্কেট এখান থেকে আপের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু ট্রেন্ডটা ডাউনের দিকে আসতেছে, মার্কেট আপাতত এটাতে ট্রেড না নেই। আরও একটা রেড ক্যান্ডেল আসার চান্স হাই। উপর থেকে সেল প্রেশার আছে, আমি এখান থেকে একটু সেফটি দিলে ডাউনের দিকে ট্রেডটা নিয়ে নিব। একটু উপরে যাক, দেখি যাইতে পারি কিনা। না, এখান থেকে আমি ট্রেডটা তো পড়ছে অনেকটা নিচে। আচ্ছা, দেখা যাক। স্ক্রিন মার্কারটা নিয়ে নিই। আমি ট্রেডটা করছিলাম এই যে এই জায়গায় 800 রাউন্ড নাম্বারের উপর থেকে, কিন্তু মার্কেট ট্রেডটা ফেলছে একটু নিচে। এখানে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা, একই তো মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ডের মতো তৈরি করছে। মার্কেট এখান থেকে নিচের দিকে আসতেছে, আর এই ক্যান্ডেলের 50% যে লেভেল, এই লেভেলটা থেকে মার্কেট একটা রেজিস্ট্যান্স হিসেবে মানবে। এটাই স্বাভাবিক। আমার ফার্স্ট ট্রেড উইন আলহামদুলিল্লাহ। যেহেতু উইন আসছে, আমি পরবর্তী ট্রেড নিব হচ্ছে 100%ই, অর্থাৎ ব্যাক টু ব্যাক 2টা ট্রেড উইন করতে হবে আমাকে। পরবর্তী ট্রেড নিব এরকম একটা ভালো মার্কেট দেখে নিতে হবে। এই মার্কেটে যদিও এখান থেকে নেওয়া যায়, এইটাও একটা 50% লেভেল। আমি এখান থেকে ট্রেড ডাউনের দিকে নিয়ে নিলাম। 750 রাউন্ড নাম্বার মার্কেট, আশা করি এটাও একটা ব্রেকআউট ক্যান্ডেল। ব্রেকআউট ক্যান্ডেল এখানে একটা লেভেল আছে, এটা এখান থেকে এই পয়েন্টটা থেকে মার্কেটে ডাউনফল হওয়ার চান্সই হাই। তবে 1 2 3 4 5 নাম্বার ক্যান্ডেল তো 3-4টা পর্যন্ত মানে মাঝে মাঝে। আচ্ছা, এটা ব্যাপার না, লস হতেই পারে। যদি লস হয় আমি বাইন্যান্স থেকে আবারও $10 নিয়ে আসবো। ট্রেড ঠিক ছিল আমাদের, দেখা যাক। যাক আলহামদুলিল্লাহ, প্রফিট। দ্বিতীয় ট্রেডও উইন। এবার আবার $10 ব্যাক করবো। এটাই হচ্ছে মূল বিষয়। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আমি এখন কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স $36, অর্থাৎ ব্যাক টু ব্যাক 2টা ট্রেড উইন হয়েছে। তো যেহেতু ব্যাক টু ব্যাক 2টা ট্রেড উইন হয়েছে, আমি পরবর্তী ট্রেড নেব $10-এ। লস হলেও $10-ই থাকবে, প্রফিট হলে শুধু বাড়বে। ট্রেডিং সিস্টেম হবে এটা। 86% USD BRL, 86%-এর মার্কেট। এখান থেকে তো মার্কেটটা আপের দিকে ওঠার চান্স হাই।
যদিও ডাউনের মোমেন্টাম চলতেছে, শুরু করে দিছে ডাউনের মোমেন্টাম, কিন্তু ক্যান্ডেলের ধরন অনুযায়ী আবার একটু গ্যাপ আপ হয়েছে, ছেড়ে দিই। একটু গ্যাপ আপ হয়েছে, তা নাহলে এটা একটা আপের ট্রেড ছিল। ঘুরে ফিরে এই মার্কেটটাই মন টানতেছে, মার্কেট আপের দিকে উঠে যাওয়ার চান্স হাই। আমি এখান থেকে আপের ট্রেডটা নিয়ে নিলাম। এটা বারবার শুধু ঘুরে ফিরে এই মার্কেটটাতেই চোখ আটকায়, যেটা আপের দিকে উঠে যাবে। আর আত্মবিশ্বাস ছিল যে এই ক্যান্ডেলটা দেখে মার্কেট অনেক দূর পর্যন্ত উঠেছিল, এবং এই এরিয়াটা হচ্ছে বায়ার্সের এরিয়া ছিল, কিন্তু না, মার্কেট সেলার্সরাই মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসে। ওকে, লস হলে আমি $10 ট্রেড নিব, ক্যাপিটাল বাড়াবো না, ব্যাপারটা লস হতেই পারে। যে দ্রুত পার্সেন্টেজ কমে সকালবেলার মার্কেটে। এখানে একটা শুটিং স্টার হয়েছে অনেক সুন্দর, মার্কেট একদম রেজিস্ট্যান্স পয়েন্টে সুন্দর একটা শুটিং স্টার, কিন্তু একটু গ্যাপ ডাউন আছে, ছেড়ে দেই। 86%-এর মার্কেট, জিবিপি সিএডি। ওকে, মার্কেট চলে আসছে একদম এখান থেকে। ট্রেড তো অনেক নিচে পড়ছে, গ্যাপ ডাউন দিছে মার্কেট, এত বড় গ্যাপ ডাউন। এটা হয়তো গ্যাপ ডাউনের কারণে লস দিতে পারে শেষ মুহূর্তে, তবে সম্ভাবনা আছে ডাউনে চলে যাওয়ার। যদি লস হয় তাহলে ওই গ্যাপের জন্যই লস হবে। ওভার ট্রেড নিব না, একদম লজিক মোতাবেকই ট্রেড করব। প্রফিট আসলে $18 প্রফিট আসবে, $18.60। আমি $18 ট্রেড নিব যদি প্রফিট আসে পরবর্তী ট্রেড। দেখা যাক ফলাফল কি দাঁড়ায়। জিবিপি সিএডি মার্কেট, প্রফিট দিয়ে দিবে আশা করি। যাক, আলহামদুলিল্লাহ, প্রফিট চলে আসছে। $25 প্রফিট আছে আজকে। এখন ট্রেড নিব $18, যেহেতু প্রফিট আসছে, প্রফিটের অ্যামাউন্টটা সহ ট্রেড প্লেস করব। মার্কেট তো ওখান থেকে বুলিশ হওয়ার চান্স হাই, এখান থেকে আপের দিকে ট্রেড নিয়ে নিলাম, কারণ মার্কেট এটা বুলিশই হবে। এই উইকটাকে ব্রেক করার চেষ্টা করবে এখন মার্কেট, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট। এটা প্রফিট আসার পর আমি আবার $10 ব্যাক করব। প্রফিট আসুক বা লস আসুক, $10 ট্রেড নেব পরবর্তী ট্রেড। ওকে, আমাদের এটা ছিল 5 নাম্বার ট্রেড আজকের। 5টা ট্রেড থেকে একটা লস, 4টা উইন। ওকে, আমাদের লিটার উপর যদি চেক করি, $42 কিন্তু প্রফিট চলে আসছে অলরেডি। যদি এই $10 আর যদি ডিপোজিট করতে না হয়, তাহলে $100 প্রফিট হলে থেমে যাব। আর যদি আবারও ডিপোজিট করতে হয়, তাহলে $20 ডিপোজিট করলে $200 থামবো, $30 ডিপোজিট করলে $300 থামবো, মানে প্রফিট টার্গেট আর কি। আর $40 ডিপোজিট করতে হলে $400 থামবো। $50 যদি ডিপোজিট করা লাগে, অর্থাৎ শেষের পঞ্চমবারের চেষ্টায় যদি যাওয়া লাগে ডিপোজিটে, তাইলে $500 গিয়ে থামবো ইনশাল্লাহ। দেখা যাক এই নিয়মে $100 পর্যন্ত যেতে কত সময় লাগে। আজকের ভিডিওটা কাটিং করব না, ডিরেক্ট আপলোড করে দেওয়ার চেষ্টা করব। বিআরএল 83% বাদ দিয়ে দিই, পার্সেন্টেজ খুবই কম, 90+ মার্কেট কোথায়? মার্কেটগুলোর পার্সেন্টেজ খুব দ্রুত কমে। আপনি যখন ট্রেড করবেন এই বিষয়টা একটু খেয়াল রাখেন, মার্কেটের পার্সেন্টেজ কিন্তু খুব দ্রুত ভ্যানিশ হয়ে যায়। বিশাল গ্যাপ। আচ্ছা, এখানে তো একটা ফুলফিল ক্যান্ডেল, ভালো একটা লেভেল আছে 750-এ। স্ট্রং ক্যান্ডেল আছে নিচে 750 ডাউন নাম্বারে ক্লোজিং দিলে ডাউনের দিকে $10 ট্রেড নেওয়াই যায়।
এনজেডি সিএইচএফ 87% মার্কেট, যদিও এখানে $10 ট্রেড নিব যদি 950 ক্লোজিং দেয়, কারণ এখানে একটা ভালো লেভেল আছে দেখতে পাচ্ছি। এই লেভেলের মধ্যেই ক্লোজিং হলে ট্রেড নিব, নিচে উপরে হলে ছেড়ে দিব। মনে হয় লেভেলের মধ্যেই হবে। হ্যাঁ, ঠিক এই পয়েন্টে ক্লোজিং হইতে হবে, নিচে নেমে গেলে তো হবে না। আচ্ছা, নিচে নেমে গেছে। এখন উইক ফিল আপ করার জন্য আরেকটা ক্যান্ডেল যদি দেয় তারপর এটা নেওয়া যাবে। আপাতত সুযোগ নাই, অন্য মার্কেট দেখি। এনজেডি ইউএসডি আপ ট্রেন্ড মার্কেট হায়ার টাইম ফ্রেমে। H1 টাইম ফ্রেমটা একটু দেখে নেই। H1 টাইম ফ্রেমে এখানে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, মার্কেট এখান থেকে ডাউনফল হওয়ার চান্স হাই। 5 মিনিটের আরো 2 মিনিট বাকি আছে, এখান থেকে ডাউনফল হওয়ার চান্স হাই। আপাতত ট্রেডটা নিব না এটা। না, এটা চলে আসছে ডাউনে। যেহেতু ভিডিওটা কাটিং করব না, একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি মার্কেটের অন্তত ভালো এন্ট্রি পয়েন্ট কোথায় কোথায় এই বিষয়গুলো বুঝতে পারবেন। এখানে 700 রাউন্ড নাম্বার একটা লেভেল আছে। মার্কেট যদিও ডাউন ট্রেড মার্কেট, H1 টাইম ফ্রেমটা একটু দেখতে হয়। H1 টাইম ফ্রেমে মার্কেটের মেইন সাপোর্ট আরও নিচে। এখানে একটা সাপোর্ট ছিল, এটাকে ব্রেক করে ফেলছে। এখন মার্কেট এই সাপোর্ট পর্যন্ত আসার চেষ্টা করবে। 5 মিনিটের লাস্ট ক্যান্ডেল চলবে, পরের ক্যান্ডেলটা 5 মিনিটের লাস্ট ক্যান্ডেল। এনজেডি জেপিওয়াই, এনজেডি জেপিওয়াইতে নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে যায়। আমি পরবর্তী ট্রেড একটু সেফটি করে ডাউনে ট্রেড নিব। মার্কেট 750 পর্যন্ত যদি উঠে তাহলে ডাউনে ট্রেড নিব ইনশাল্লাহ। সুযোগ দিবে না হয়তো। ট্রেডটা এখান থেকেই নিয়ে নিতাম, কিন্তু এখানে একটা রাউন্ড নাম্বার আছে আর এই জায়গায় একটা লেভেল আছে। মার্কেট লেভেলটা টাচ করে নাই ওইভাবে। একটু উপরে গেলে ট্রেডটা নিলে ট্রেডটা পারফেক্ট হইতো। আচ্ছা, ব্যাপার না, কম পার্সেন্টেজের মার্কেট বাদ। সকালবেলা মার্কেটের পার্সেন্টেজ খুব দ্রুত পরিবর্তন হয়। আচ্ছা, এই মার্কেট এনজেডি সিএইচএফ, এনজেডি সিএইচএফ এখান থেকে আপের দিকে ওঠার চেষ্টা করবে, কারণ এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল। ব্রেকআউট ক্যান্ডেলে 50%-এ একটা হিডেন পয়েন্ট থাকে। এই পয়েন্টটা থেকে মার্কেটটা সাপোর্ট নিছে, যে এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে সাপোর্ট নিয়ে এই ক্যান্ডেলটা আপের দিকে উঠে গেছে। এটাতে ট্রেড নেওয়া যেত ডাউনের দিকে। তবে এই ক্যান্ডেল যদি 950-এ যায় 30 সেকেন্ডের আগে, তাহলে এখান থেকে ডাউনে ট্রেড নিব। এই যে এখান থেকে ডাউনে ট্রেড নিব, এই পয়েন্টটা থেকে যদি 30 সেকেন্ডের আগে উঠতে পারে। যদিও প্রথম টাচে এখান থেকে হয়ে গেছে, কিন্তু এটা 30 সেকেন্ডের পরে গিয়েছিল, ট্রেড নেওয়ার মতো সুযোগ হয় নাই। ওটিসি মার্কেট যেহেতু, এটা 30 সেকেন্ডের পরে গেলে খুচরা ট্রেড নিব। খুচরা যাইতে হবে, যখন যা তখনই ট্রেড নিব। আগেরটা নিলে পারতাম খুচরা ট্রেড, মনে হয় আর যাবে না, বাদ দিই। যাইতে পারে, সম্ভাবনা আছে, আবারও যাইতে পারে। তবে এখন ব্রেকআউটেরও একটা সম্ভাবনা আছে, যেহেতু লেভেলের একটু নিচে ক্লোজিং দিছে। মার্কেট এখান থেকে ব্রেকআউট করে আপের দিকে উঠে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমি এখান থেকে আপের দিকে ট্রেড নিলাম। যেহেতু মার্কেট এই যে এই পয়েন্টের একটু নিচে ক্লোজিং দিছে, আর এখানে আরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে একবার মার্কেট টাচ করে আসছে, পরের বার আবারও মার্কেট এই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করবে। আমার ট্রেড আশা করি উইন হয়ে যাবে। এটা হয়তো এবার ব্রেকআউট করবে। একই পয়েন্টকে মার্কেট যে বারবার মানবে তা কিন্তু না। এই লেভেলটাকে মার্কেট প্রথম, মানে এখান থেকে ব্রেকআউট করে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আসছে, এটা কাজ করছে, এটা আবার কাজ করতেছে না। এটা যে কাজ করবে না এটার ইঙ্গিত কিন্তু এই ক্যান্ডেলে দিছে, কারণ এটা লেভেলের একটু নিচে গিয়ে ক্লোজিং দিছে, যার ফলে লেভেলের একটু নিচে ক্লোজিং পেলে সাধারণত মার্কেট কন্টিনিউ করার সম্ভাবনা থাকে। প্রফিট আসলে কিন্তু আমি বরাবরই
$19 যাবো এবার। $19 প্রফিট আসছিল তো $19 ট্রেড নিব। আচ্ছা, ব্রেকআউট, গ্যাপ ডাউন, মার্কেট যদি নিচে আসে আর একটু নিচে আসতে হবে, আমি আবারও ট্রেড নিব। এটা কি পয়েন্টটাকে টাচ করছে? হ্যাঁ, টাচ তো হয়ে গেছে, টাচ হয়ে গেছে। ট্রেড নেওয়া যাইতো, আপের দিকে ট্রেড নেওয়া যাইতো। এই পয়েন্টটা যখন আসছে আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু আসবে, এই যে 950 থেকে নিব, কিন্তু আসে নাই। সমস্যা নাই, পরবর্তী ট্রেড একটা ভালো মার্কেট দেখে নেব ইনশাল্লাহ। 82% এটা বাদ। হাই পার্সেন্টেজের মার্কেটগুলো দ্রুত পার্সেন্টেজ কমে। হাই পার্সেন্টেজ দেখে মার্কেট নেই, একটু পরে 80-85 হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু বরাবরই বিয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল দিয়ে দিয়ে ডাউনফল হচ্ছে। এখানে রেজিস্ট্যান্স পয়েন্ট আর একটু নিচে 850-এ ক্লোজিং। গ্যাপ হয়েছে একটু, না এটাতে ট্রেড নিব না। কনফার্মেশন ভালো যে মার্কেটে পাবো ওই মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইখানে একটা ট্রেড আছে, যদি মার্কেট আসতে পারে। এটাতে ডাউনে ট্রেড নেওয়াই যায়, কারণ এটা কিন্তু ওভারঅল ট্রেন্ডটা আপ ট্রেন্ড। এটা এখান থেকে আপে নিলে ট্রেডটা পারফেক্ট হইতেছে, এই পয়েন্ট থেকে আপে নিলে এটা ঠিক ছিল। এটা একটু ভুল হয়ে গেছে, কারণ আমি ট্রেডটা নিছি মূলত ওই যে এই শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেলটা দেখে। হ্যাঁ, শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল আর এই উইক মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসার চেষ্টা করবে, কিন্তু নিচেও আরো শক্তিশালী ক্যান্ডেল আছে। আর এই পর্যন্ত মার্কেট এসে যেহেতু ঘুরে গেছে, আপের দিকে উঠে যাওয়ার সম্ভাবনাও আছে। এই ট্রেডটা নেওয়া ঠিক হয় না আমার। $19 ট্রেড। আচ্ছা, লস হলে আমি $10 আবার ব্যাক করব। $10 ট্রেড নিব। সিএইচএফ জেপিওয়াই, এটা কি গ্যাপ হয়েছে? না, গ্যাপ হয় নাই। এখান থেকে $10 আপের দিকে নেওয়াই যায় 200 রাউন্ড নাম্বার। প্লাস এই যে এই এরিয়াটুকু, এটা একটা বায়ার্সের এরিয়া। এখান থেকে আপের প্রেশার আসছিল, এখানেও মার্কেট আপের প্রেশার দেওয়ার চেষ্টা করবে। এখানে যেহেতু গ্যাপ হয় নাই, যার ফলে আমি ট্রেডটা নিয়েছিলাম, কিন্তু দেখা যাক। যদি লস হয় $10 ট্রেড নিব। কি পয়েন্টগুলো ব্রেক করে আসছে, অনেকগুলো কি পয়েন্ট ব্রেক করে বড় ক্যান্ডেল লেভেলে ক্লোজিং। নেক্সট ক্যান্ডেলটা আপের দিকে উঠে যাওয়ার চান্স হাই। বড় ট্রেন্ড কিন্তু ডাউনে, এখান থেকে আপে ট্রেড নেওয়া উচিত হবে। আচ্ছা, আপে ট্রেড নিব না, যেহেতু বড় ট্রেন্ডটা ডাউনে, মার্কেট ডাউন প্রেশার আছে। সমস্যা নেই, আমার দুইটা ট্রেড ব্যাক টু ব্যাক, দুইটা ট্রেড লস হয়। যতক্ষণ লস হবে আমি কিন্তু ক্যাপিটাল ট্রেড অ্যামাউন্ট বাড়াবো না, $10 থাকবে। এই মার্কেটটা এখান থেকে ডাউনের দিকে আসার চেষ্টা করতেছে, অথচ এখানে একটা লেভেল আছে। এই লেভেলটা প্রথম টাচে ঠিক আছে, এই টাচে হয়তো এটা ভাঙবে না, এখন ট্রেড নেওয়া যাবে না। ওহো, এই মার্কেট তো লেভেল টু লেভেল দারুণভাবে কাজ করতেছে। 8,000। বড় ট্রেডটা ডাউনে, কিন্তু ওখান থেকে ট্রেড হয়েছে আপের। অসিলেটরও ডাউনে, ট্রেড আপের। যেখান থেকে আপের দিকে ট্রেড নিলাম। মার্কেট এখান থেকে গ্রিন ক্যান্ডেল হওয়ার চেষ্টা করবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 150-এর টিচ থেকে নেওয়া উচিত ছিল ট্রেডটা। মার্কেটের ফ্লোটা বুঝতে বুঝতে একটু টাইম পাস করে ফেলছি বেশি। আচ্ছা, প্রফিট হলে বরাবরের মতো $19। যাক, আলহামদুলিল্লাহ প্রফিট আসছে। প্রফিট যেহেতু আসছে, পরবর্তী ট্রেড নেব $19, প্রফিট অ্যামাউন্টটা সহ। এখানে বিডিটিতে আপের ট্রেড, বড় ট্রেনটা ডাউনে, ট্রেড নেওয়া যাবে না। আচ্ছা, এখানে তো বিয়ারিশ ইঙ্গালফিং, স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। না, এটাতে নিব না।
লেভেলে ক্লোজিং, মার্কেট ডাউনের দিকে আসতেছে। জিবিপি কার্ড, জিবিপি কার্ডে 700 রাউন্ড নাম্বার থেকে ডাউনে ট্রেড নেওয়া যায়। এই ক্যান্ডেল যদি ক্লোজিংটা দেয় কাছাকাছি এসে তাইলে, না 50%-এর বেশি ক্লোজিং। এটা একটা আপের ছিল, যদি মার্কেটটা আপ ট্রেন্ড থাকতো এটা একটা আপের দিকে নেওয়া যেত, বড় ট্রেন্ডটা ডাউনে, যার ফলে এটা আপের ট্রেড ছেড়ে দিব। আচ্ছা, এই ক্যান্ডেল 900 রাউন্ড নাম্বার, এখান থেকে খুচরা ট্রেড নেওয়াই যায়। 15 সেকেন্ডে উপরে যা আর 900-র উপরে যা, এখান থেকে 15 সেকেন্ডে ডাউনের দিকে ট্রেড নিলাম। 15 সেকেন্ডের ট্রেড, খুচরা ট্রেড, আশা করি মার্কেট ডাউনের দিকে চলে আসবে। 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এটা 900-র উপর থেকে নেওয়া ঠিক ছিল, ট্রেডটা লস। আচ্ছা, লস হলে আবার $10 ব্যাক করব। মার্কেট এটাতেই ডাউনে নিব, কারণ মার্কেট এখান থেকে ডাউনেই আসবে, আপের দিকে যাওয়ার সম্ভাবনা কম। এটা যদি প্রফিট আসে, পরবর্তী ট্রেড $19 নিব। আচ্ছা, সমস্যা নাই, মার্কেটে লস দিচ্ছে, আমি পরবর্তী ট্রেড $10 নিব। যতবার লস হবে ততবার $10 ট্রেড নিব। এটা লস, আরো $12 আছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স। এটা একটা বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, মার্কেট এখান থেকে আপের দিকে ওঠার চেষ্টা করবে। খুচরা ট্রেড নিব না। সুযোগই দিল না, একটু সেফটি দিলে আপের দিকে ট্রেডটা নেওয়া যেত। যদি ডাউনে আসে আমি আপের দিকে একটা ট্রেড নেব, এখানে ওপেনিং আসতে হবে। না, আসতেছে না। ওকে, এটাতে ডাউনের দিকে ট্রেড নিয়ে নিলাম। বড় ট্রেনটা ডাউন, তা না হলে এটা আপের ট্রেড ছিল। বড় ট্রেন যেহেতু ডাউন, মার্কেট আশা করি শেষ মুহূর্তে রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স হাই। যদি এটা লস দেয় আমি আবার $10 ডিপোজিট করব। ওকে, মার্কেট চলে গেছে নিচে আশা করি। কি ব্যাপার? ওকে ফাইন, ট্রেড উইন। আচ্ছা, যেহেতু $21, আমি $19 এবার না নিয়ে এই ট্রেডটা $10 নেই, এরপরেরটা নিব 19-এ। চেষ্টা করতেছি $10 দিয়েই $100 প্রফিট করার। একটা, দুইটা, তিনটা, চারটা ট্রেড ট্রেড নিছি, টোটাল 12টা, তার মধ্যে একটা, দুইটা, তিনটা, 2, 4, 5টা লস হয়েছে। বাইনারি ট্রেডিংয়ে লস হতেই পারে, লস হওয়াটা কোনো বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট।
এখান থেকে নিয়মিত প্রফিট করার জন্য মানি ম্যানেজমেন্ট অনেক বড় একটা রোল প্লে করে, যেটা আচ্ছা এখানে তো গ্যাপ দিছে, গ্যাপ না হলে তো এটা আপের ট্রেড ছিল, গ্যাপ দেওয়া সত্ত্বেও আপের দিকে উঠে যাওয়ার চান্স হাই, কারণ এটা একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল, আর এটার লেভেলটা যেহেতু এই জায়গায় ধরছে, এই গ্যাপটা দিয়ে মার্কেট এই লেভেল স্কিপ করতে পারে নাই, লেভেলের উপরেই আছে, কাজে মার্কেট এটা আপের দিকে উঠে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর ট্রেডটা একটু উপরে পড়ছে, যদি এই এখানে যে অল্প একটু গ্যাপ আছে এইটুকের মধ্যে যদি ছোট রেড ক্যান্ডেল দেয় তাহলে ট্রেড লস। দেখা যাক কি হয়। যাক, আলহামদুলিল্লাহ ট্রেড উইন। এইবার নেওয়া যায় $19 ট্রেড। এবার $19 ট্রেড নেওয়া যায়। মার্কেট এখানে যেহেতু গ্যাপ দিয়ে গেছে, এই লেভেলগুলো মানার সম্ভাবনা কম, ভেঙে চড়ে উপরের দিকে উঠে যাওয়ার চান্স হাই, কাজে আপাতত ট্রেড এই মার্কেট ট্রেড নেওয়া যায় এইচডি জেডিআর এ। মেথড 1 হয়েছিল ডাউন ট্রেড মার্কেট, ডাউনের দিকে ট্রেড নেওয়া যেত, সুযোগ আর দিবে না। আচ্ছা, কথা বলতে বলতে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকেই এসএমএস এর মাধ্যমে জানতে চান যে আমি ভিডিও কেন দেই না। ভিডিও না দেওয়ার দুইটা কারণ। প্রথম কারণটা হচ্ছে যে ভিডিওগুলো ওইরকম ভিউজ আসে না, যার ফলে মন থেকে আগ্রহ পাই না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে ইদানিং আমার একটু ব্যক্তিগত ব্যস্ততা বেড়ে যাওয়ায় সুযোগও পাচ্ছি না। এই যে এটা আপ ট্রেন্ড মার্কেট, মেথড 1 করে নেয় অল্প একটুর জন্য, ট্রেড নিব না। এটা লেভেলে ক্লোজিং দিয়ে মার্কেট ডাউনের দিকে আসতেছে, গ্যাপ আপ, জিবিপি আইওডি। জিবিপি আইওডিতে এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়াই যায়। মার্কেট এই $19 ট্রেডগুলো যতগুলো নিছি সবগুলোই বেশিরভাগ $19 ট্রেডের সময় মার্কেট লেভেলগুলো মানে না, ব্রেকআউট করে ফেলে। এটা এই লেভেলটাকে মানার একটা সম্ভাবনা ছিল, কিন্তু মানে নাই। আচ্ছা, ব্যাপার না। $11 যেহেতু আছে, আমি $11কে $10 কাউন্ট করে পরবর্তী ট্রেড এই লেভেল থেকে ডাউনে নিব। যদি এই লেভেলে ক্লোজিং দিতে পারে ট্রেড নিব ডাউন ইনশাল্লাহ। বড় ক্যান্ডেল, লেভেলে ক্লোজিং, লেভেলের একটু নিচে ক্লোজিংটা দিছে। একটু নিচে দিলে সাধারণত ব্রেকআউট করার একটা ভয় থাকে। একটা লেভেল ব্রেকআউট ক্যান্ডেল এখান থেকে ডাউনের দিকেই যাবে। এই যে এখানে একটা লেভেল ব্রেকআউট করছে, রেঞ্জিং মার্কেট তো হয়তো না, চলে আসবে ইনশাল্লাহ। সেল প্রেশার আছে ভালোই। $10 থাকুক। কি করে ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের মতো আচরণ শুরু করে দিছে। ওকে ফাইন, আমাদের প্রথম চান্স লস, অর্থাৎ $10 কিন্তু লস। আমি আবারও $10 ডিপোজিট করে নিব, বেশিক্ষণ লাগবে না, সাথেই থাকবেন। এভাবে 5টা ট্রাই করবো আর কি, 5বার। ডিপোজিট আমি একবারই করে নিলে পারতাম, তো একবারে ডিপোজিট করলে প্রবলেম আছে যে এই সিস্টেমে ট্রেড করলে বারবার ডিপোজিট করে নেওয়াই ভালো। ইমোশন জেগে ওঠার চান্স কম থাকে এবং ভুল ট্রেড পড়ার সম্ভাবনা কম থাকে। অনেক সময় এমন হয় না যে 2টা ট্রেড পড়ে যায়, তাই ডলারটা লিমিটেড থাকা ভালো। ওকে, প্রফিট ডিপোজিট ডান, ক্লোজ করে দেই। মার্কেট এখানে ডাউন ট্রেড মার্কেট তো ডাউনেই যাবে, গ্যাপ হোক আর যাই হোক মার্কেট এখান থেকে ডাউনেই যাবে। প্রথম ট্রেড নিয়ে নিলাম $10-এই ডাউনের দিকে। এই যে এখন দেখতে পাচ্ছেন বরাবর $10 লস। ব্যাক টু ব্যাক 2টা উইন করব, তারপর থেকে $10 চলে যাব আবার। এটা কিন্তু ডিপ উইন ট্রেড হচ্ছে।
আর একটু বড় হইলে তো আপের দিকে নেওয়া যায়। নেক্সট ক্যান্ডেল আপ, নেক্সট ক্যান্ডেল আপ, একটু সেফটিতে আপে নিব, আর একটু নিচে আসুক, আসলে আপে ট্রেড নিব। পরবর্তী ট্রেডও 100% নিব, আর একটু নিচে আসুক। আর একটু নিচে কি আসবে 983-তে। সেফটির আশায় ট্রেডটা মিস। নতুন কয়েকটা মার্কেট নিয়ে নিই। এইচডিপিআরএল, জিবিপি এইওডি হচ্ছে না। এইচডিবিআরএল, বিআরএল এ একটু উপরে উঠুক। এখান থেকে 10 সেকেন্ডের ট্রেড ডাউনের দিকে নিয়ে নিলাম, কারণ মার্কেট এখান থেকে একটা সেল প্রেশার আসার সম্ভাবনা অনেক বেশি। রিফান্ড করে দিছে খুচরা ট্রেড। আশানুরূপ ডাউন প্রেশার আসে নাই যতটা প্রত্যাশা ছিল। এটা যেখানে একটা রাউন্ড নাম্বার আছে 550 প্লাস, এখানে একটা লেভেল আছে। এই মার্কেট এই লেভেল থেকে একটা ডাউন প্রেশার আসবে, এটাই স্বাভাবিক। আমি খুচরা ট্রেড দিলাম 15 সেকেন্ডের ট্রেড উইন। দেখতে পাচ্ছেন আমার যে লসটা ছিল ওই লস কিন্তু কভার হয়ে $15 প্রফিটে। এবার $200 হলে থেমে যাবে ইনশাল্লাহ, $200 যদি প্রফিট হয়। আর এই মার্কেট এখন $10 ট্রেড নিব, এখন আর ফুল ব্যালেন্সে না। বিআরএল মেথড 10 লেভেল আছে, মেথড 10 অল্পের জন্য করে নাই, মেথড 10 এর কাছাকাছি, পরিপূর্ণ করে নাই। জেডিআর ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে যদি ছোট গ্রিন ক্যান্ডেল আসে তাহলে একটু সেফটি করে ডাউনের দিকে পরেরটা ট্রেড নেওয়া যেতে পারতো। এটা তো আপ ট্রেন্ড মার্কেট, মেথড 10, একটু সেফটি করে আপের দিকে ট্রেড নেওয়া যায়। এটা এই পয়েন্টটা পর্যন্ত আসলে এখান থেকে আপে ট্রেড নিব। আরেকটু আসুক, আরেকটু, 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 এখান থেকে নিলাম। মার্কেট এখানে একটা কি পয়েন্ট আছে, এই জায়গায় একটা কি পয়েন্ট আছে। তো মার্কেট যখন এখান থেকে আপের প্রেশার দিবে, আশা করি আমার এন্ট্রি পয়েন্টের উপরে উঠে যাবে। ক্লোজিংটা আশা করি এন্ট্রি পয়েন্টের উপরেই হবে। দেখা যাক, মার্কেট যত গ্যাপ হয় নাই, 2-3 ক্যান্ডেলের মধ্যে গ্যাপ নাই, ডজি নাই, আশা করি কি পয়েন্টগুলো মানতে পারে। 6-5-4-3-2-1 লস। আচ্ছা, সমস্যা নেই, লস হলে ক্যাপিটাল বাড়বে না, লস হলে ট্রেড অ্যামাউন্ট যা ছিল তাই থাকবে। আচ্ছা, এই মার্কেটে তো ডাউনে ট্রেড নেওয়া যায়, আর একটু উঠুক।
চলে আসতেছে নিচে। 600 রাউন্ড নাম্বার। স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, মার্কেট এখান থেকে ডাউনফল হওয়ার চান্স হাই। ইউরো কার্ড, মেথড 1, কিন্তু 950 রাউন্ড নাম্বার আছে, বাধা পাচ্ছে রাউন্ড নাম্বার থেকে, ট্রেড নেওয়া যাবে না। মার্কেট টার্গেট উপরে, 5 মিনিটের, আরো 2 মিনিট মার্কেটটা নিচের দিকে আসতে পারে। যদি ভালো পরিমাণ আপের প্রেশার পাওয়া যায়, তাহলে পরের ক্যান্ডেল আপের দিকে ট্রেড নেওয়া যায়। আর যদি ডাউন প্রেশার বলবৎ থাকে, তাহলে এই পয়েন্ট পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে, ডাউন প্রেশার পর্যাপ্ত পরিমাণেই আছে। মেথড 5 অ্যাপ্লাই করা যাইতে পারে এই মার্কেটে। মেথড 5 হলে আরো 2 মিনিট ওয়েট করতে হয়। এই পয়েন্ট আসলে আপের দিকে ট্রেড নেব, ঠিক এইখান থেকে। আর একটু আসতে হবে নিচে। শুরুতে আপে গেলে তো হবে না, শুরুতে নিচে আসতে হবে। বড় ট্রেন্ড ডাউন, মার্কেট এখান থেকে ডাউনের দিকে খুচরা ট্রেন্ড নিলাম একটা, কারণ শেষ মুহূর্তে একটা ডাউন প্রেশার আসতেই পারে। আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং, ট্রেন্ডের পক্ষে রাউন্ড নাম্বার আছে 900, ট্রেন্ডটা ডাউন, রাউন্ড নাম্বার 900, আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং, সব মিলে ট্রেডটা উইন আলহামদুলিল্লাহ। যেহেতু উইন আসছে, পরবর্তী ট্রেড $19 নিব। আজকে $19 ট্রেড লসের সংখ্যাই বেশি। টু স্টেপ কম্পাউন্ডিং করে যদি কয়েকটা ট্রেড নেওয়া যায়, প্রফিট রেশিও অনেক বেড়ে যায়। আচ্ছা, মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার চান্স আছে। মেথড 5 মনে হয় এখন অ্যাপ্লাই করা যাইতে পারে। হ্যাঁ, মেথড 5, পরের ক্যান্ডেল আপ, যদি এটা রেট হয়। এটা 19 দিব না, এটা 10ই দেই। 19 দিলে পরের ক্যান্ডেল পরের ট্রেড থেকে দিব, যেহেতু মোমেন্টাম চলতেছে। মেথড 5 অ্যাপ্লাই করব। গ্রিন হয়ে গেলে তো করা যাবে না। আচ্ছা, রেড হয়েছে, একটু নিচে নামলে আমি আপে ট্রেড নিব। একটু কি নামবে? 90-50 পর্যন্ত আসলে এখান থেকে নিয়ে নিলাম, সামান্য একটু সেফটি। আশা করি এটা $19 নিতাম, যেহেতু মোমেন্টাম চালু করছে। মেথড 5 ঠিক আছে, মেথড 5 ফেলও করতে পারে, যার ফলে $10 ট্রেড নিলাম। মেথড 5 মেবি ফেল করতে পারে।
মেথড 5 ফেল। এই জন্যই $10 নিছি, তা নাহলে $19 ট্রেডটা নিতাম। ইউরো কার্ড লস হলে ক্যাপিটাল অ্যামাউন্ট বাড়বে না, $10 থাকবে। ইউরো কার্ডে আপের দিকে ট্রেড নিলাম। মার্কেট এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে, যেহেতু উইক দিয়ে আসছে, বডি দিয়ে একটু ফিল আপ করার চান্স হাই। বড় ট্রেনটা আপে আছে, আশা করি এটা প্রফিট দিয়ে দিবে। ওকে, ট্রেড উইন। প্রফিট আছে $14, যেহেতু প্রথম স্লটের $10 লস হয়ে গেছিল। $3000 রাউন্ড নাম্বার আছে। মার্কেট এইবার $19 ট্রেড নেওয়া যায়। 3000 রাউন্ড নাম্বার, ট্রেড নিতে হবে 0.051 থেকে। গ্যাপ হয়েছে কি না, গ্যাপ হয় নাই। 0.051 এর উপর থেকে খুচরা ট্রেড ডাউনের দিকে নিব, আর একটু ওটাকে 100 হতে যাক। এখান থেকে খুচরা নিলাম 15 সেকেন্ডের ট্রেড ডাউনে। এটা নিচে 100 রাউন্ড নাম্বার। আর এই যে বড় ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেলের 50% লেভেল, সেখান থেকে একটা ডাউন প্রেশার আসতেই পারে। আশা করি আমার ট্রেড উইন হয়ে যাবে ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ট্রেড কিন্তু উইন। পরবর্তী ট্রেড নিব $10। $31 প্রফিট। পরবর্তী ট্রেড $10 নিব। এই মার্কেটে নেওয়া যায়। এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। 90-50 একটা রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছি এই জায়গায়, যেটাকে ব্রেক করে উঠছে মার্কেট। এই পয়েন্টের নিচ থেকে আমি ট্রেড নিছি স্ট্রং বুলিশ ক্যান্ডেলের পক্ষে। আশা করি এখান থেকে একটা আপের প্রেশার আসতেই পারে। বড় ট্রেড যেহেতু আপে আছে, ট্রেডটা আশা করি উইন হয়ে যাবে। সব ট্রেড যে উইন হবে এমন না, ট্রেড লস হতেই পারে, এই জন্যই মানি ম্যানেজমেন্ট করতে হয়। প্রেশার তো নাই মার্কেটে, যে পরিমাণ অল্প একটুর জন্য লস হয়েছে। রাউন্ড নাম্বারের উপরই ক্লোজিং দিছে, আমার ট্রেডটা পড়ছে রাউন্ড নাম্বারের বেশ উপরে পড়ছে। আচ্ছা, যেহেতু লস আসছে, এমন বাড়াবো না, এটাই থাকবে। এখানে তো একটা ডজি পয়েন্ট আছে, পিক পয়েন্ট থেকে মার্কেট কত দূর আর আসবে। না, ছেড়ে দিয়ে নিব না। $3000 রাউন্ড নাম্বারের নিচে ক্লোজিং। মার্কেট এখান থেকে টাইমারে 1 মিনিট ডাউনে ট্রেড নিলাম, কারণ এটা যদি কোনো কারণে গ্রিন ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেলটা রেড হয়ে যাওয়ার চান্স হাই। চেষ্টা ছিল 3000 রাউন্ড নাম্বার উপরে ট্রেড ফেলার, কিন্তু ট্রেডটা একটু নিচে পড়ে গেছে। এটা এই ক্যান্ডেলে ফলাফল দিবে না, ফলাফল দিবে পরের ক্যান্ডেলে। এটা নিচে মূলত ট্রেনটা ডাউন, আর শক্তিশালী একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে, মার্কেটের টার্গেটটা নিচে আছে। অন্ততপক্ষে এই পয়েন্ট পর্যন্ত তো আসার একটা সম্ভাবনা আছেই। আর টাইমারে নেওয়ার কারণ হলো, এখানে যদিও এটা গ্রিন ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আশা করি রেড হয়ে যাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে 22 সেকেন্ড সময় আছে। ওই 22 সেকেন্ডে এত দূর পর্যন্ত যাবে কিনা। এখন তো মেথড 9 করছে, মেথড 9 সেফটি করে আমি আরো $10 এখান থেকে ডাউনে নিয়ে নিলাম, কারণ এই ট্রেড আগেরটা লস হয়ে যাবে যাক, কিন্তু এটা লস হওয়ার চান্স অনেক কম, অনেক কম। একদিকে মেথড 9,
দ্বিতীয়ত এটা একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, এটা শক্তিশালী একটা লেভেলকে ব্রেকআউট করে আসছে। এটার যে 50% লেভেল, এখান থেকে সেলাররা আবারও চেষ্টা করবে ডাউনের দিকে নিয়ে আসার, এটাই স্বাভাবিক। আমার যতগুলো ট্রেড লস হয়েছে, একটা দুইটা ব্যাক টু ব্যাক দুইটা লস হয়েছে, এখন একটা উইন, তারপরেরটাতে আমি $19 ট্রেড নিব, অর্থাৎ এই প্রফিট যেটা আসবে এটা দিয়ে। ওকে, সময়টা বেশি নিব না ভাবতেছি, যার ফলে লসের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। একটু দেখে শুনে সময় নিয়ে ট্রেড করলে এতগুলো লস হইতো না, তার আগেই হয়ে যাইতো। কিন্তু আমি চাচ্ছিলাম যে অল্প সময়ের মধ্যে টিপি হিট করে ফেলি। এখানে কিন্তু একটা ডাউনের ট্রেড ছিল, কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, আর রেজিস্ট্যান্স ব্রেকআউট সাপোর্ট, এখান থেকে আবার আপের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। আপাতত ওই ট্রেডটা নিব না, ছেড়ে দিই। সিএইচএফ জেপিওয়াই আবারও ওই পয়েন্টে যাচ্ছে। এই পয়েন্টটাকে কিছুক্ষণ মানার সম্ভাবনা আছে। ডাউন ট্রেন্ড মার্কেট তো, হায়ার টাইম ফ্রেমটা একটু দেখে নেই। শক্তিশালী সাপোর্ট, আরও নিচে মার্কেট, নিচে আসার সম্ভাবনাই বেশি। ও আবার গ্যাপ আপ দিছে না, এবারে ট্রেড এখান থেকে নেওয়া যাবে না, এবার নিতে হবে উপরের পয়েন্ট থেকে, কারণ গ্যাপ আপ দিছে, ক্যান্ডেলটা ইনগালফ করছে, দুইটা নেগেটিভ দিক আছে। এবার নিতে হবে উপরের পয়েন্ট থেকে। বিআরএল 960 থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়াই যায়। আর একটু উঠুক, খুচরা নিব যদি যায়। 26-25 সেকেন্ডে নিলাম ডাউনে, আশা করি এখান থেকে একটা ডাউন প্রেশার আসবে মার্কেটে। 17 সেকেন্ড সময় হাতে আছে, ব্রেকআউট করলে ভিন্ন কথা, কিন্তু মার্কেট এখান থেকে একটা ডাউন প্রেশার আসার সম্ভাবনাই ছিল বেশি। যাই হোক, ব্রেকআউট, আমাদের ট্রেড লস। লেভেল ব্রেকআউট করতেই পারে, পরবর্তী ট্রেড নিব। গ্যাপ আপ, এই ট্রেড লস হলেও এটা লস হওয়ার সুযোগ কম। মার্কেট এখানে একটা ভালো লেভেল আছে, এখান থেকে শক্তিশালী যে বিয়ারিশ ক্যান্ডেল, এটার লেভেলটাকে প্রথমবারের মতো টাচ করছে এই জায়গায়। আশা করি এটা একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে প্রথম টাচে। আর যেহেতু এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটা শেষে একটা অপোজিট ক্যান্ডেল আসতেই পারে। এত বড় বাইং ক্যান্ডেলের শেষে ছোটখাটো একটা রেড ক্যান্ডেল আসতেই পারে। দেখা যাক ফলাফল কি দাঁড়ায়। যাক, আলহামদুলিল্লাহ, ট্রেড উইন। পরবর্তী ট্রেড $19 নিব। মার্কেট তো ডাউন ট্রেন্ড, এই লেভেল থেকে তো মার্কেট ডাউনে যায়। গ্যাপ হয়েছে কি? গ্যাপ হয় নাই, ফুলফিল ক্যান্ডেল, ডাউনের দিকে ট্রেড নেওয়াই যায়। এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়ার প্রথম কারণ, এটা একটা স্ট্রং লেভেলে উইক ছাড়া ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, অর্থাৎ বায়ার তাদের সর্বশক্তি প্রয়োগ করে পর্যন্ত আসছে, এখন ডাউনের দিকেই যাবে। আর এটার কনফার্মেশন হচ্ছে যে বড় ট্রেন্ডটা কিন্তু ডাউন। দেখা যাক ফলাফল কি দাঁড়ায়। কয়েক ক্যান্ডেল ধরে গ্যাপ নাই, ডোজি নাই, সলিড মার্কেট। আশা করা যায় লেভেল ফলো করে মার্কেট ডাউনে চলে যাবে। ওকে, আবারও $10 ব্যাক করব। 48, $28। কি বিশাল বাইং ক্যান্ডেল আসছে, মার্কেট একটু উপরে যাক, ডাউনের দিকে ট্রেড নেওয়াই যায়। এখান থেকে নিয়ে নিলাম, এটা রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স হাই, কারণ যদিও লেভেলের একটু উপরে ক্লোজিং দিছে, একটু দূরেও একটা লেভেল আছে, মার্কেট এখান থেকে ডাউন প্রেশারই আসবে। ওই যে এই যে এই রাউন্ড নাম্বারটা 50, এই রাউন্ড নাম্বারটা টাচ করে তারপরে মার্কেট ডাউনে চলে আসছে। চাইলে একটু সেফটি করে নিতে পারতাম, কিন্তু তখন মনে হয়েছিল যে মার্কেটটা হয়তো এত দূর যাবে না, চলে আসবে নিচে। সেফটি নেওয়া উচিত ছিল।
এই সমস্ত পয়েন্টটা ছোট ক্যান্ডেলই হয়, বড় হয় না। একটু গ্যাপ আপ দিলে লস করাই দিবে। রিফান্ড দিছে। আচ্ছা, ব্যাপার না। এগেন এই মার্কেটে আপের দিকে ট্রেড আছে, একটু একটু সেফটি দিক, আপের দিকে নিলাম এটাতে। এটা গ্যাপ হয় নাই, লেভেল আছে মার্কেটটা। এটাও মোটামুটি শান্ত মার্কেট, তবে এক ক্যান্ডেল আগে গ্যাপ আছে, ডোজি নাই। এক ক্যান্ডেল আগে গ্যাপ, বিশাল ক্যান্ডেল, লেভেলে ক্লোজিং, সেফটিতে ট্রেড। আশা করি এটা উইন হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক। এটাতে হেজিং করে ফেলবো যদি আর একটু আবার একটু উপরে যায়। এটা হেজিং ট্রেড, হেজিং পয়েন্ট আছে 960, 960 থেকে হেজিং করব। 12 সেকেন্ড, 960 যাবে কি? না, হেজিং বাদ দিই, 960 যাচ্ছে না। এই যে এই পয়েন্টটা থেকে হেজিং করতাম আর কি, যদি আসতে পারতো। আচ্ছা, প্রফিট যেহেতু আসছে, পরবর্তী ট্রেড $19, $37 প্রফিট। মার্কেট তো এখান থেকে বলিশ হচ্ছে। ইউরো ইউএসডি লেভেল ব্রেকআউট ক্যান্ডেল, মার্কেট তো এখান থেকে লাভের দিকে ওঠার চান্স অনেক বেশি। আমি একটু নিচে যাক, আপের দিকে ট্রেড নিব। 650-এর নিচে আবার নামুক, খুচরাই নিব। 16, 15, 14, 13, 12, 10 সেকেন্ডে নিলাম আপে। এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স হাই। যাক, প্রফিট। আবার নিব $10 ট্রেড। এগুলো হচ্ছে খুচরা ট্রেড আর কি। খুচরা ট্রেড পিসিতে ভালো নেওয়া যায়, মোবাইলে ফিক্সড টাইমে নিতে হয়। পিসিতে নিলে মনের মতো করে খুচরা করা যায়, একবার 1-2 সেকেন্ড করে করে কমানো যায়। এখন যদি দেখি প্রফিট আছে $55, $200 প্রফিট করবো ইনশাল্লাহ। $200 প্রফিট করে স্টপ করে দিব। এই মার্কেটটা, এই পয়েন্টটাকে তো মানার কথা। 607-এ একটা লেভেল আছে, এটা তো মানার কথা। যদি না মানে তাহলে উপর আরেকটা পয়েন্ট আছে, ওইটাকে মানার চান্স হাই। এখন যদি একটু নিচে আসে আপের দিকে ট্রেড, ও না, বড় ট্রেনটা আবার ডাউনে। না, নিব না, আপাতত ছেড়ে দিই। এই মার্কেটে নেওয়া যায়, এই মার্কেটে উপরে যাক, উপরে গেলে ডাউন একটা ট্রেড নিব। যে এখান থেকে ডাউন, এই ট্রেডটা একটু নিচে পড়ছে, এটা হেজিং করে ফেলবো। নিচে নামলে হেজিং করব, 35-এর নিচে আসলে হেজিং করবো। এটা খুচরা, খুচরা আসলে খুচরাই নিব। 25, 24, 23, 22, 21, 19, 18, 17, 12, 11, 10, নিচে নামতে হবে আরো। 7, 6, 5, হেজিং এর টাইম শেষ। যাক, প্রফিট দিছে। যতটুকু নাম ছিল হেজিং করলে প্রফিট দিতে, কিন্তু আমি চাইছিলাম এই যে এই পয়েন্টের নিচে নামলে হেজিংটা করতে। প্রফিট যেহেতু দিছে, আবার $19 ট্রেড নিব, পরবর্তী ট্রেড। গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন হলে মার্কেট আপের দিকেই উঠে যাবে। এটা আপের দিকে উঠে যাওয়ার চান্স হাই, এটা এই পয়েন্টে এসে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা বেশি। এই যে 237 এসে ক্লোজিং হওয়ার চান্স হাই, যদিও ডাউন ট্রেন্ড মার্কেট। আচ্ছা, এটা তো একটা বেশ ভালো নেগেটিভ দিক, ট্রেনটা ডাউন। আগেরটা ছিল গ্যাপ আপ, এটা গ্যাপ ডাউন, বড় ক্যান্ডেল, লেভেল আছে 200। না, আমার ট্রেডটা ঠিক হয় নাই নেওয়া। প্রফিট দিলে লাখ করতে হবে আরো, লেভেলের উপরে যাইতে পারে নাই। আচ্ছা, লস দিলে আমি $10, $10 নেমে যাব। এবার এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিয়ে নিলাম। মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসার চান্সই হাই। এখানে হেজিং পয়েন্ট আছে, আমি হেজিংটাও করে ফেললাম। ডাউন ট্রেন্ড মার্কেট, হেজিং পয়েন্ট তো ব্রেক করে ফেলছে।
এখান থেকে একটা আপের প্রেশার আসার সম্ভাবনা ছিল। আচ্ছা, খুব বেশি লস হবে না। $20 ট্রেড নিছি তো দুই দিকে, $19, $1 লস হবে আর কি, 60 সেন্ট লস হবে। আর প্রফিট দিলে বেশ ভালো ভালো একটা প্রফিট আসবে। যাক, শেষ মুহূর্তে হেজিং পয়েন্টটা কাজে লাগলেই হয়। আহা, নামতেছে কেন? ওট ওট ওট, আরেকটু ওট, আরেকটু ওট, আরেকটু ওট। ওকে, হেজিং কিন্তু উইন। আলহামদুলিল্লাহ, হেজিং ট্রেড উইন। হেজিং ট্রেড যেহেতু উইন আসছে, পরবর্তী ট্রেড $19 নিব। এই যে এই মার্কেটে ট্রেড নেওয়া যাবে। ইউরো কার্ড মার্কেটে ডাউনের দিকে ট্রেড নিব। মার্কেট গ্যাপ হয় নাই, 100 রাউন্ড নাম্বার থেকে ডাউনে নিব যদি যায়। 100 রাউন্ড নাম্বার থেকে ডাউনে। শক্তি পাইতেছে না। আচ্ছা, খুচরা গেলে খুচরাই নিব। 26, 25, 24, 23 কমাইতে থাকি ক্যান্ডেলের সাথে সাথে। যখন যাবে তখনই ডাউনে ট্রেড নিব। 17, 16, 15, 14, 13, 12, 10, 10 সেকেন্ডে, 9 সেকেন্ডে নিলাম ডাউনে। আশা করি এটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, প্রফিট। আবারও $10 চলে আসবো। আমি যদি দেখি $81 কিন্তু প্রফিট। এই পদ্ধতিটা কেমন লাগতেছে ট্রেডিং এর, আপনি কমেন্টে জানাবেন অবশ্যই, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন। পরবর্তী ট্রেড কোথায় নেওয়া যায় এই মার্কেটটাতে? এটা তো আপের দিকে একটা $10 ট্রেড নেওয়াই যায়, কারণ বেশিরভাগই মার্কেট আপট্রেন্ড মার্কেট, তো এই জাতীয় পয়েন্টে ইরর ক্যান্ডেল আসে, বেশিরভাগই ঘটনা ঘটে। আশা করি এখানে একটা ইরর ক্যান্ডেল দিবে। নেক্সট ক্যান্ডেলটা আবার ডাউনের দিকে ট্রেড নেওয়া যাবে যদি হায়ার টাইম ফ্রেমে লেভেল থাকে। হায়ার টাইম ফ্রেমে যদি লেভেল থাকে, হায়ার টাইম ফ্রেমে লেভেল তো একটু উপরে। না, পরবর্তী ট্রেডার নিব না, এটাই থাক। প্রফিট যেহেতু আসছে, আমি আবার $19 যাব। $19 আমার কিন্তু $90 প্রফিট আছে আলহামদুলিল্লাহ। $200 প্রফিট করব। ইউরো কার্ডে গ্যাপ হয় নাই, ভালো একটা লেভেল আছে, 200 রাউন্ড নাম্বার, ওখান থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়া যায়। মার্কেট উঠতে হবে আরেকটু, আরেকটু উঠুক। 200 টাচ করলেই ডাউনে ট্রেড নেব ইনশাল্লাহ। মার্কেট যাইতে পারতেছে না, পর্যাপ্ত সেল প্রেশার। আপের দিকে নিয়ে নিলাম, কারণ শেষ মুহূর্তে ক্লোজিং দেওয়ার চান্স আছে ওইদিকে। খুচরা ট্রেড নিলাম 15 সেকেন্ডের ডাউনে। একটা জিনিস ভয় আছে, সেটা হচ্ছে মার্কেট এইখানে একটা লেভেল আছে, যেটা যদি ধরে তাহলে লস দিবে, তা না হলে উইন চান্স হাই। যাক, আলহামদুলিল্লাহ, ট্রেড কিন্তু উইন। $19 যেহেতু উইন আসছে, পরবর্তী ট্রেড $10 আবার ব্যাক করব। $10 দেখতে পাচ্ছি $107 কিন্তু প্রফিট হয়ে গেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। মার্কেট এখান থেকে আপের দিকে ট্রেড নেওয়াই যায়। গ্যাপ আপ দিছে যেহেতু, মার্কেট টার্গেট হিট করে নাই। আর এখানে যে পয়েন্টটাকে ব্রেকআউট করে গেছে, এটা থেকেই সাপোর্ট নেবে আমার ট্রেড। ওই পয়েন্টেই পড়ছে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপের দিকে যাবে, এটাই স্বাভাবিক। আশা করি এটা উইন ট্রেড হয়ে যাবে ইনশাল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত। 200-র উপরে গেলে হেজিং করে ফেলবো। যদি 200-র উপরে যায়, খুচরাতে গেলে খুচরাতে হেজিং করব। 11, 9, 8, 7, 5, টাইম পাই নাই। আচ্ছা যাক, হেজিংটা নিতে পারলে হেজিংটা টিকে যেতে এই জায়গায়। এই সমস্ত পয়েন্টগুলোতে হেজিং ট্রেড পাওয়া যায়, নেওয়াও যায়। এবার $19 আবার ট্রেড নিব। $116 প্রফিট, $200 প্রফিট আসলে থেমে যাবে ইনশাল্লাহ। মার্কেট ভালো একটা পয়েন্ট আছে, এখান থেকে ডাউনফল আসার চান্স আছে। অসিলেটরটা আপের দিকে একটু গ্যাপ আপ হয়েছে, তা না হলে এই লেভেলটা মানার কথা। এখান থেকে মার্কেটটা ডাউনের দিকে আসার সম্ভাবনাই বেশি। আমি ডাউনের দিকে, এই ট্রেড কি 1.5 মিনিটে পড়ে গেছে, শিট। 1.5 মিনিটে পড়ে গেছে ট্রেড। আচ্ছা, এটা নিচে আসুক, নিচে আসলে আবারও 1.5 মিনিটে হেজিং করে ফেলবো। আচ্ছা, হেজিং করে ফেললাম, কারণ এই ট্রেডটার ভরসা নাই।
এই ট্রেডটার ভরসা নাই, মার্কেটটা আপের দিকে উঠে যেতে পারে। মার্কেটের টার্গেট এই পর্যন্ত। চলমান ক্যান্ডেলে চাইছিলাম ট্রেডটা নিতে, ট্রেড একই তো ট্রেড পড়ছে নিচে, আর 1.5 মিনিটে পড়ে গেছে। এই ক্যান্ডেলে পড়লে কিন্তু ট্রেড উইন হয়ে যেত। আচ্ছা, এটা হিসাব করে লাভ নাই, এটা লাভ লস খুব বেশি হবে না। $40 ট্রেড নিছি, না সরি $38, আমি $36 পাবো আর কি, $2 লস হবে। এটা ব্যাপার না, আমি অন্য ট্রেড খুঁজতে থাকি, এটা এটার মতো চলুক। $19 নিব। একটা পজিটিভ দিক আছে, যেহেতু এতক্ষণ নিচে ছিল, আর 25 সেকেন্ড নিচে থাকলে শেষ মুহূর্তে এখানে ছোট রেট যদি হয়, এটা আশা আমি করি না, কারণ মার্কেট যে কোনো একটা উইন দিবে আর একটা লস দিবে। CHF, JPY, OTC, এটা প্রফিট চান্স কম, খুবই কম, যে কোনো একটা উইন দিবে। ভাগ্য ভালো হলে 2টা উইন দিতে পারে, একটু করে যাইতে হবে। এই দিছে তো আলহামদুলিল্লাহ। হেজ তো উইন, হেজিং ট্রেড উইন, আলহামদুলিল্লাহ। $152 প্রফিট। যেহেতু উইন আসছে, আমি আবার $10 ব্যাক করব। এখানে ভালো একটা পয়েন্ট আছে, এখান থেকে আপের দিকে ট্রেড নেওয়াই যায়। এটা কি জন্য নিলাম, কারণ মার্কেটে এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউটের শেষে প্রথমবারের মতো এখান থেকে সাপোর্ট নেওয়ার চান্স হাই। এই যে রেজিস্ট্যান্স, ব্রেকআউটের শেষে এখান থেকে একটা সাপোর্ট নিতে পারে। নিয়ম হচ্ছে সাপোর্ট নেওয়া নিশ্চিত হলে তারপরে ট্রেড প্লেস করা, কিন্তু যেহেতু ট্রেন্ডটা পক্ষে আছে এবং আমার আত্মবিশ্বাস মার্কেট এখান থেকে আপের দিকে উঠে যাবে, কারণ এখানে আরো একটা পয়েন্ট আছে, যদি ওইটাকে ব্রেক করে আসে তাহলে এই পয়েন্ট থেকে বাধা পেয়ে এখান থেকে আপের দিকে এই প্রেশার পাবে। যাক, এটাও কিন্তু একটা উইন ট্রেড হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, ট্রেড কিন্তু উইন। আচ্ছা, যেহেতু গ্যাপ আপ দিছে, সরি গ্যাপ ডাউন দিছে, নেক্সট ক্যান্ডেলটা আপের দিকেই উঠে যাবে। বড় ট্রেন্ড কিন্তু ডাউন, একটা নেগেটিভ দিক আছে। বড় ট্রেন্ডটা ডাউন, এটাই নেগেটিভ দিক। প্রফিট আসলে তো $19 নিতাম, ট্রেড নিলাম $10। আচ্ছা, আর $9 মাইরা দিই। প্রফিট আসলে $19 ট্রেড, ভুল করে $10 নিয়েছিলাম, যার ফলে আরো $9 ট্রেড নিয়ে নিলাম। আশা করি শেষ মুহূর্তে দেখি কি করে। একটি নেগেটিভ দিক, বড় ট্রেন্ডটা ডাউনে, তা না হলে ট্রেড আপের দিকেই ছিল এটা। হেজিং করবো 350-এ গেলে, খুচরাতে যদি 350-এ যায়, 350-এ গেলে হেজিং করব। হেজিং তো 19-এ করতে হবে, না যাবে না মেবি। এই পদ্ধতি অ্যাপ্লাই করার পরবর্তী যে বিষয়গুলো খেয়াল রাখবেন, হেজিং পয়েন্টগুলোতে হেজিং করতে হবে। আর $10 থেকে, মানে যে কোনো 2টা অ্যামাউন্ট ফিক্সড থাকবে ট্রেডের। যদি $10 করে করেন তাহলে প্রতিটা ট্রেড মিনিমাম ট্রেড 10 আর ম্যাক্সিমাম 18 থেকে 19, অর্থাৎ প্রফিট যেটা আসবে ওইটা সহ। 199, 200 কি প্রফিট আসছে, 179 আর $20 প্রফিট লাগে। আমি আর $10 ট্রেড নিব এখন, যেহেতু $19 ট্রেড ছিল আগেরটা। এখান থেকে 15 সেকেন্ডের খুচরা ট্রেড ডাউনে নিলাম $10, কারণ মার্কেট গ্যাপ ডাউন দিয়ে গেছে। 1000 রাউন্ড নাম্বারের উপর থেকে ট্রেড পড়ছে, গ্যাপ ডাউনের কারণে রাউন্ড নাম্বারটা কাজ করে নাই, তা না হলে এটা ডাউনের ট্রেড ছিল। আচ্ছা, লস আসলেও $10 থাকবে, লস আসলে ট্রেড অ্যামাউন্ট বাড়বে না। এখানে ব্যাক টু ব্যাক অনেকগুলো উইন ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ট্রেড ব্যাক টু ব্যাক উইন থাকায় সহজেই টিপির কাছাকাছি চলে গেছে, আলহামদুলিল্লাহ। জিবিপি AUD, তো বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, আপের দিকে ট্রেড নিলাম তারপরেও, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট আর এটার নিচে শক্তিশালী বুলিশ ক্যান্ডেল আছে, এই লেভেল থেকে একটা প্রেশার আসতেই পারে মার্কেটের আপের দিকে। খুচরা ট্রেড নিলাম আর কি এটা। যাক আলহামদুলিল্লাহ, ট্রেড উইন। খুচরা $19 আসছে, আমি পরবর্তী ট্রেড $19-এই নিব। $19 নিলে আশা করি টিপি হিট করে যাবে। 78, $19 টিপি হিট করবে না, আর একটু লাগবে।
আমার এই ট্রেডিং স্টাইলটা কেমন লাগতেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন। টোটাল কতক্ষণ সময় হলো? 1 ঘন্টা 12 মিনিট। আজকের ভিডিওটা কাটিং করব না, সরাসরি দিয়ে দিব এমনিতেই। কারণ কাটিং করার মতো এত সময় হাতে নাই, একটু ব্যস্ততা চলতেছে ব্যক্তিগত। ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারি না আসলে ইউটিউব, টিকটক কিংবা টেলিগ্রামে। আচ্ছা, এই মার্কেটটাতে ডাউনে ট্রেড নেওয়া যায় ইউরো সিএডি। উপরে যাক, আমি এখান থেকে ডাউনে ট্রেড নেব, আর একটু উপরে যাক। উপরে যেতে হবে, খুচরা নিতে হবে। 25 সেকেন্ড, আর একটু উপরে যাক। 20, 16, 14, 13। না, বাদ দিই, খুচরা ট্রেডেরা নিব না। এবারে ট্রেডটা নেওয়া যায়। এবারে সেফটিও দিছিল যথেষ্ট, এখান থেকে ডাউনে নিয়ে নিলাম। মার্কেট তো আশা করি চলে আসবে নিচে, কারণ একটা শক্তিশালী লেভেল আছে, রাউন্ড নাম্বার আছে 200, এবং ক্যান্ডেল কি গ্যাপ হয়েছে? না, গ্যাপও হয় নাই। মার্কেট চলে আসার চান্স অনেক হাই। গ্যাপ হয় নাই, ডজি নাই, কয়েক ক্যান্ডেল, রাউন্ড নাম্বার আছে, লেভেল আছে, সব আছে। দুর্বল বুলিশ ক্যান্ডেলও দিছে, তারপরে ব্রেকআউট করে গেছে। আচ্ছা, ব্রেকআউট করতেই পারে, যেহেতু $20 লস আসলে $10 ট্রেড নিব। কিছু কিছু পয়েন্টে মার্কেট ট্র্যাপ করে, এটা করতেই পারে, খুবই স্বাভাবিক বিষয়, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। এখানে শক্তিশালী বেরিশ ক্যান্ডেল আসছে, ট্রেন্ডটা পক্ষে আছে, সিএইচএফ জেপিওয়াই। এখানে যদি গ্রিন ক্যান্ডেল দেয় আমি ডাউনের দিকে অনায়াসে ট্রেড নিতেই পারি এখান থেকে। যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলে ডাউনের দিকে ট্রেড নিব। দেখি শেষ মুহূর্তে কি ক্যান্ডেল আসে। গ্রিন ক্যান্ডেল আসতেছে, ওকে, ট্রেড ডাউনে হবে $10। আর একটু যাক, তাহলে একটু আগে নিয়ে নিব ট্রেড। রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে, আচ্ছা, ট্রেড নিয়ে নিলাম ডাউনে। আমার দৃঢ় বিশ্বাস সেটা এখান থেকে ডাউনের দিকে যাবে। পরবর্তী ট্রেড $19 সেট করে রাখি। যদি লস হয় তাহলে $10 নিব। এই ট্রেড তো লসের সম্ভাবনা কম, কিন্তু মার্কেট তো আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। খুচরা ট্রেড 15 সেকেন্ডের। এটা তো রেড ক্যান্ডেল, ওকে, ট্রেড লস, ব্যাপার না, ট্রেড লস হতেই পারে। এখান থেকে নিলাম ডাউনে, একদম পিক পয়েন্ট থেকে। মার্কেট এখানে, এখান থেকে ডাউন প্রেশার, এখান থেকে ডাউন প্রেশার, এখান থেকে ডাউন প্রেশার, এখান থেকে আশা করি ডাউন প্রেশারটা আসবে। 500 রাউন্ড নাম্বার, $149 প্রফিট আছে এখনো। লস হলে কিন্তু ট্রেড অ্যামাউন্ট বাড়ানো যাবে না। লস হলে অ্যামাউন্ট যা ক্যাপিটাল, ট্রেড অ্যামাউন্ট যা আছে তাই, শুধু প্রফিট আসলে বাড়বে। অর্থাৎ স্বাভাবিক যে হিসাব হয় বাইনারি ট্রেডিং এর, তার উল্টা। 500 রাউন্ড নাম্বারের নিচে আশা করি ক্লোজিং দিবে, দেখা যাক।
এত সুন্দর এন্ট্রি যদি এরকম কষ্ট করে প্রফিট দেয় তাহলে কি হয়? যে এখন যেমন প্রফিট আসছে এখন $19 ট্রেড নেওয়া যেতে পারে। এখানে ট্রেড $19 নিব। বিডিটি, ইউএসডি বিডিটিতে সুযোগ নাই, নেমে গেছে অলরেডি। এখন হয়তো এটা ব্রেক করবে। $19 ট্রেড ইউএসডি বিআরএল মার্কেটে। বিআরএল তো ব্রেকআউট করার চেষ্টা করতেছে। বিআরএল বিআরএল এখান থেকে ডাউনের দিকেই আসার সম্ভাবনা বেশি। বিআরএল ক্যান্ডেলগুলো ছোট ছোট, এটা নেগেটিভ দিক। 140 এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়াই যায়, তবে 140 থেকে নেওয়া উচিত ছিল। ট্রেডটা একটু নিচে পড়ে গেছে, যেখান থেকে নেওয়া উচিত ছিল। এখানে অনেকগুলো কি পয়েন্ট আছে, মার্কেট আশা করি একটা সেল প্রেশার আসবে এই জায়গায়। দুইটা কি পয়েন্ট আছে, এগুলোকে ব্রেকআউট করে ফেলবে। আচ্ছা, ব্রেকআউট করে লস দিলে $10 ট্রেড হবে। লস দিক প্রফিট দিক $10 হবে। 19-এর পরে 10। আরেকটু আসতে হবে, আরেকটু আসতে হবে, আরেকটু। শিট, এটা ডাউনই আসবে ট্রেড। মার্কেট এখান থেকে ডাউনই আসার কথা। $19 ট্রেড লস, আবার $10 ট্রেড নিলাম। $139 প্রফিট আছে এখন। ও, এখান থেকে হেজিং পয়েন্ট ছিল। ইস, আবার যদি নামে হেজিং করব। আরেকটু আসতে হবে, আরেকটু আরেকটু। এই উইক পর্যন্ত আসলে হেজিং করব। হেজিং করে ফেললাম। হেজিংটা দূরের পয়েন্টটা থেকে, এখানে দুইটা হেজিং পয়েন্ট ছিল, একটা কাছের আরেকটা ছিল দূরের। আমি অপেক্ষায় ছিলাম যে এই পয়েন্ট আসলে করব। এই হেজিংটা যদি উইন দেয় তাহলে মোটামুটি ভালো আগাই যাবে ইনশাল্লাহ। হেজিং এর জন্য লস হয় নাই, মার্কেট ব্রেকআউট করছে। ব্রেকআউট, গ্যাপ আপ। আর একটু উপরে উঠুক, সর্বোচ্চ চূড়ায় গেলে ডাউনের দিকে ট্রেড নিব। 175 পর্যন্ত উঠতে হবে, যেখান থেকে নিলাম ডাউনে। এটা মার্কেটের একদম পিক পয়েন্ট, আশা করি এখান থেকে একটা সেল প্রেশার আসবে। মার্কেট যখন ব্রেকআউট করে এই সমস্ত পয়েন্টগুলোতে উইক দেয় কিংবা অপোজিট ক্যান্ডেল দেয়, এভাবেই যায়। কিন্তু মাঝে মাঝে একটু বেপরোয়া আচরণ করে, ওটিসি মার্কেট করতেই পারে। এই যে কি করতেছে, যাক প্রফিট তো দিছে, এটাই বড় কিছু। আচ্ছা, ওইটা ছিল হেজিং এর একটা প্রফিট একটা উইন। তো এটা যেহেতু উইন আসছে, পরবর্তী ট্রেড $19 নিব। 147 প্রফিট। প্রফিট টার্গেট 200। 200 হলে থেমে যাবো ইনশাল্লাহ। ইউএসডি বিআরএল। বিআরএল মার্কেটে খুচরা ট্রেড দিব আপের দিকে। এই উইকের মধ্যে আসলে আপে ট্রেড নিব। 15, 14, 16 এই উইকের মধ্যে আসতে হবে, তাই লাভে নিব, তা না হলে ছেড়ে দিব। না, আসবে না। ইজিপিতে একটা গ্যাপ আপ হয়েছে। আপ ট্রেন্ড মার্কেট, এই যেতে পয়েন্টে গ্যাপ আপ, গ্যাপটা ফিল আপ করতে আসলে আপে ট্রেড নেওয়া যায়। যদি গ্যাপটা ফিল আপ করতে আসে ট্রেড নেব আপে। 200 টাচ করে আসছে, এটা একটা নেগেটিভ সাইড। তারপরেও গ্যাপ ফিল আপ করতে আসলে ট্রেড
নিয়ে নিব, কারণ মার্কেটে আপের মোমেন্টাম চলতেছে। ট্রেডটা তো পড়ছে 1.5 মিনিটের। শিট, একটু আগে নেওয়া উচিত ছিল। 1 সেকেন্ডের জন্য ট্রেডটা 1.5 মিনিটের পরে গেল। আচ্ছা, 200-র উপর থেকে 200 থেকে কোনো পয়েন্ট আছে? হ্যাঁ আছে। এখান থেকে হেজিং করে নিলাম, কারণ এটার ভরসা নাই। এই ট্রেডটা উইন চান্স কম, যেহেতু 1.5 মিনিটের পড়ছে। 1 মিনিটের পড়লে উইন চান্স ছিল, আর একটু নিচ থেকে পড়লে 1 মিনিটের পড়লে উইন হয়ে যেত, ইজিলি উইন হয়ে যেত 1 মিনিটের পড়লে। কিন্তু 1.5 মিনিটের ট্রেড নিচে চলে আসার চান্স বেশি, যার ফলে $38, $1 লস হবে আর কি। এটা কোনো ব্যাপার না, বড় লস হবে না ইনশাল্লাহ। গ্যাপটা কম, দুইটা উইনার চান্স নাই। ইউএসডি বিডিটিতে, বিডিটি মার্কেটে এখান থেকে তো ট্রেড ডাউনের দিকে যায়, সুযোগ দিবে কি? ওই দিকে তো হেজিং হচ্ছে, $19 ট্রেড হবে ডাউনে। 15 সেকেন্ড। আচ্ছা, এটা বাদ দিয়ে এটা গ্রিন ক্যান্ডেল হোক, পরের ক্যান্ডেলে ডাউনে ট্রেড নেবে ইনশাল্লাহ, যদি গ্রিন হয়। গ্রিন হচ্ছে, ট্রেড নিয়ে নিলাম ডাউনে। আশা করি এটা উইন হয়ে যাবে। মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউনের যথেষ্ট প্রেশার আছে, এটা আশা করি নিচে চলে যাবে। এইচ1 টাইম ফ্রেমের কোনো সাপোর্ট না থাকলেই হয়। এইচ1 টাইম ফ্রেমের সাপোর্ট নাই। 5 মিনিটের প্রথম ক্যান্ডেল, একটু গ্যাপ ডাউন, দেখা যাক শেষ মুহূর্তে হলেও রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স আছে এই ক্যান্ডেলটা। তবে এটার বডিটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় বডি হলে সিউরিটি আরো বেশি থাকতো। লস হলে $10 ট্রেড, এগেন ডাউনে নিব এই মার্কেটেই, কারণ নিচে শক্তিশালী কোনো সাপোর্ট নাই যে মার্কেটটা এখান থেকে ঘুরে যাবে। এটা আবারও গ্যাপ ডাউন দিছে। হেজিং পয়েন্ট আছে এটাতে, হেজিং করে ফেললাম। মার্কেট এখান থেকে হেজিং পয়েন্ট আছে, তবে ট্রেন্ডি মার্কেট হলে, রেঞ্জিং মার্কেট হলে এই হেজিং পয়েন্টটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি ছিল। যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, এই হেজিং পয়েন্টটা ফেল করতে পারে। যদি ফেলও করে আমার খুব বেশি লস হবে না, সামান্য। আর যদি উইন হয় তাহলে বেশ ভালো একটা উইন আসবে। দেখা যাক হেজিং পয়েন্টটা টিকে কিনা। এই হেজিং পয়েন্টটা টিকলে ক্যাপিটাল মোটামুটি ভালো একটা ক্যাপিটাল হয়ে যাবে। না, টিকার সম্ভাবনা নাই, টিকে নাই। হেজিং যেহেতু টিকে নাই, এটা আপের মার্কেট। ও, এটা তো লেভেল ছিল একটা এখানে। আচ্ছা, এটাতে হেজিং করে ফেলি, তা নইলে লস দিতে পারে। 24, 23, 22 উপরে যাক, গেলে হেজিং করবো। 17, 16, 15, 13 সেকেন্ডে হেজিং করলাম। এটা দুইটাই প্রফিট চান্স আছে এই ট্রেডটা, যদিও গ্যাপ কম, তারপর দুইটাই প্রফিট চান্স হাই। না, হেজিং ট্রেড অল্প একটার জন্য লস দিয়ে দিল। ফার্স্ট ট্রেডটাই ঠিক ছিল। হেজিং তারপরে করতেই হবে, কারণ হেজিং না করলে আগানো একটু কঠিন হয়ে যায়। ডাউন ট্রেড মার্কেট, এটা এখানে আপের ট্রেড, একটাই নেগেটিভ দিক, বড় ট্রেনটা ডাউনে। এখানে হেজিং করব না, মার্কেট সিঙ্গেল ট্রেডই থাকবে। এটা যতবার লস হবে 10-10 করেই যাবে, কেবলমাত্র উইন হলে $19 মুভ করব। $125 প্রফিট আছে, $200 প্রফিট করবো ইনশাল্লাহ।
কে যাক, ট্রেড উইন। এটা তো বিডিটিতে মেথড 1 করছে। বিডিটি সুযোগ দিলে ডাউনে ট্রেড নিব $19, আপে উঠে আসতে হবে। পরিষ্কার মেথড 1, মনে হয় না আর উঠবে। 5 মিনিটের লাস্ট ক্যান্ডেল, H1-এ লেভেল আশেপাশে নাই, ট্রেডটা উইন হয়ে যেত নিতে পারলে। ইউরো কার্ডে খুচরা ট্রেড আপে নিলাম এখান থেকে। 500 রাউন্ড নাম্বারের নিচে ট্রেড পড়ছে। মার্কেট তো এই লেভেল থেকে আপের দিকে উঠে যাওয়ার কথা, কিন্তু না, ট্রেড লস। আচ্ছা, যেহেতু লস আসছে, $10 আবার এখান থেকে আপের দিকে ট্রেড নেওয়াই যায়, কারণ এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল। এখানে কি পয়েন্ট আছে, একটা দুইটা। উপরের কি পয়েন্টটা থেকে যদিও ব্রেক করে ট্রাই করে নিচেরটাতে আসলে আবার আপের প্রেশার আসবে, তখন মার্কেটটা উপরের দিকে উঠে যাবে। যে এখান থেকে একটা আপের প্রেশার দিবে মার্কেট। H1 টাইম ফ্রেমে কি লেভেল আছে? H1 টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এটা খেয়াল করা উচিত ছিল ট্রেড নেওয়ার আগে। আচ্ছা, ব্যাপার না, এরকম লস হতেই পারে। লাক ভালো হলে প্রফিট দিয়ে দিতে পারে, সম্ভাবনা নাই। রিফান্ড দিছে, যাক আলহামদুলিল্লাহ। তবে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে যেহেতু, মার্কেটের ইয়ারটাতেও ধরছে, যে এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসেবে যেহেতু ধরছে, উপরে রেজিস্ট্যান্স H1 টাইম ফ্রেম রেজিস্ট্যান্স থাকলেও এই ক্যান্ডেল আপের দিকে যাবে। ডাউনে আসলে আপে ট্রেড নিয়ে নিব, যেহেতু রিফান্ড দিছে সেম অ্যামাউন্টে নিব। না, আসতেছে না, অন্য মার্কেট দেখি। এখানে এই ক্যান্ডেলটা রেড হলেও পরের ক্যান্ডেলটা ডাউনের দিকে। আমি টাইমারে একটা ট্রেড নিলাম এই জায়গায়, যেহেতু গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ মার্কেট ডাউনে যায়। H1 টাইম ফ্রেম দেখছিলাম কি এটার? হ্যাঁ, দেখছিলাম। সবকিছু ব্রেকআউট। 5 মিনিটের আরো 3 মিনিট বাকি। আশা করি এটা আরো 40 সেকেন্ড মার্কেট নিচেই থাকবে, এতদূর ইনশাল্লাহ আসতে পারবে না। এটা যদি উইন আসে, পরবর্তী ট্রেড নেব $19। কি ব্যাপার, হঠাৎ করে তাপের প্রেশার পেয়ে গেল? এতদূর আশা করি যাবে না, আর 10 সেকেন্ড আছে। ইনশাল্লাহ প্রফিট। ওকে, আপের প্রেশার যেহেতু পাইছে, দেখি গ্রিন ক্যান্ডেল করতে পারে কিনা। যদি একটু বড় সড়ো গ্রিন ক্যান্ডেল করে, নেক্সট ক্যান্ডেল আমি আবারও ডাউনের দিকে ট্রেড নিব। একটু বড় সড়ো গ্রিন ডোজি টেক করলে নিব না, আরেকটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব, তারপর একটা ডাউনে নিব পিটিটিতে। $125 প্রফিট, $200 প্রফিট লাগবে। গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড নিব, তা না হলে নিব না। গ্যাপ ট্যাপ হয় নাই, এখান থেকে খুচরা ট্রেড নেওয়া যেতে পারে 850-এর উপর থেকে ডাউনে। ওকে, 850-এর নিচে ট্রেড পড়ছে। আমি যে পয়েন্টটাকে টার্গেট করে ট্রেড নিয়েছিলাম ওই পয়েন্ট ব্রেকআউট, মার্কেটে $10 ট্রেড নিতে হবে। মেথড 1 করছে, ট্রেড ডাউন। ওহো, 15 মিনিটে 15 সেকেন্ড, 15 মিনিটে নিলাম ট্রেড, সরি 15 সেকেন্ডে। এই ট্রেডটা ভুল করে ইয়াটা চেঞ্জ করতে মনে নাই।
প্রফিট যেহেতু আসছে $19, প্রফিট আসলে 19, লস আসলে 10, $115 প্রফিট আছে আরো। এই মার্কেটটাতে ট্রেড নেব না। বিডিটি জিবিপি এইওডি, জিবিপি এইওডি লেভেল ঠিক আছে। মার্কেট এখান থেকে ডাউনে যায়, সুযোগ পেলে ট্রেড ডাউনে নেওয়া যাবে। হেজিং পয়েন্ট আছে, হেজিং পয়েন্ট থেকে আপের দিকে আরেকটু আসতে হবে। এখান থেকে আপের দিকে নিয়ে নিলাম। আরেকটু উপর নিচ থেকে নিলে ঠিক ছিল মার্কেটটা। এই যে এই পয়েন্টটা থেকে নিলে একদম পারফেক্ট হইতো। এই যে এই পয়েন্টটা থেকে, উপরের থেকে একটা নিলে আর নিচ থেকে একটা নিলে প্রফিট চান্স হাই। আমি উপর থেকে দেখে নিতে পারি কিনা। 15 সেকেন্ডে, সরি $19 তো নিয়েছিলাম। 5 সেকেন্ডে কি নিব? না, ছেড়ে দিই, 5 সেকেন্ডে ট্রেড নিব না। প্রফিট যেহেতু আসছে, আমি $10 ট্রেড নিব, পরবর্তী ট্রেড। এখানে জ্ঞানে টেনে মার্কেটটা 900 নাম্বার আছে, তো ডাউনের দিকে আসবে। 900 নাম্বার থেকে বাধা পাইছে, আশা করি ডাউনের দিকে আসবে। হেজিং পয়েন্টে গেলে আবারও হেজিং করব। 850-এ যাক, আপের দিকে ট্রেড নিয়ে নিব। যাইতে পারতেছেন, এখান থেকে নিয়ে নিলাম। মার্কেট আশা করি এই হেজিংটা কাজে আসতে পারে। না, ব্রেকআউট। এই সমস্ত পয়েন্টে হেজিং করা বাধ্যতামূলক মোটামুটি, তা না হলে যদি ব্রেকআউট করে তাহলে তো লস। হেজিং পয়েন্ট যত জায়গায় থাকবে হেজিং করা উচিত। মার্কেট একদিকে ছুটলে ছুটুক, হেজিং একদিকে লস হলে খুব একটা লস হয় না, প্রফিটই হয়। আচ্ছা, সিএইচএফ জেপিওয়াই, সিএইচএফ জেপিওয়াই মার্কেট এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়াই যায়। তো রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার সম্ভাবনা। মার্কেট ব্রেকআউট করতেছে, অনেকগুলো কি পয়েন্ট আছে, সব ব্রেকআউট, সমস্যা নাই। লস হলে সেম অ্যামাউন্টে ট্রেড নিব অন্য কোনো মার্কেটে। এখানে একটা লাস্ট পয়েন্ট আছে মার্কেটের, দেখি এটাতে খুচরা সুযোগ পাই কিনা। লাস্ট পয়েন্টে আসলে 14, 13, 12, 11, 10, 9, না না আসলে নেওয়া যাবে না, না টাইম শেষ। এখন নেওয়া যাবে না। রাউন্ড নাম্বার আছে একটা, মার্কেট 300 রাউন্ড নাম্বার ব্রেক করে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে, যদিও এখান থেকে ডাউনের প্রেসার আসার সম্ভাবনাটাই বেশি। মার্কেট এখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে ডাউনের দিকে। আচ্ছা, বিডিটি একটা পয়েন্ট আসছে, দেখি তো বিডিটিতে ট্রেড পাই কিনা। বিডিটি মনে হয় বাদ দিয়ে দিছিলাম, পার্সেন্টেজ কম মনে হয়, 83% বাদ। এটা উইন আসলে পরবর্তী ট্রেড 19, না 18 প্রফিট দিছে। $18 ট্রেড নিব, $131 প্রফিট। এই যে এই মার্কেটে ট্রেড নেওয়া যায়, তো সুযোগ কি দিবে? আরেকটু যাক, আরেকটু যাক, একটু সেফটি দিক। ক্যাট সিএইচএফ একটু সুযোগ দিলে, একটু সেফটি, আরেকটু 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 সেফটি দে, একটু সেফটি দে, নিয়ে নিলাম ট্রেড সেফটি ছাড়াই। এটাতে হেজিং পয়েন্ট আছে, হেজিং পয়েন্ট আছে, হেজিং করব নিচে নামলে। 16, 15, 12, নামে না কেন? হেজিং করবো এটাতে অবশ্যই। $19 ট্রেড লস।
হেজিংটা করতে পারলে লসটা হইতো না। আবার দিছে গ্যাপ আপ, মার্কেট তো ফুল বুলিশ। আচ্ছা $10 ট্রেড নিব। টার্গেটের কাছাকাছি গিয়ে লসের সংখ্যা বেড়ে গিয়েছে। আচ্ছা এটা তো মনে হয় আসতেছে। গ্যাপ ফিল আপ করতে আসলে আপের দিকে ট্রেড নেওয়া যেত, কিন্তু মার্কেট গ্যাপ ফিল আপ করতে আসে নাই। এখানে একটা হিডেন পয়েন্ট আছে। এই মার্কেট হিডেন পয়েন্ট আসুক, আমি হিডেন পয়েন্ট থেকে আপে ট্রেড নিব। 13 সেকেন্ড, 12 সেকেন্ড, 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8, 7, 6, 5, আর নিব না। হিডেন পয়েন্টে ক্লোজিংটা দিবে। হিডেন পয়েন্টে ক্লোজিং দিছে। হিডেন পয়েন্টের একটু নিচে আরো ক্লোজিং দিছে। 8000 থেকে আপে নিব যদি 8000-এ আসে। আর উপরে এই 0.74 থেকে ডাউনে নিব। এখান থেকে নিয়ে নিলাম। মার্কেটটা রেড ক্যান্ডেল হয়ে যাবে, সম্ভাবনা অনেক বেশি। 8000-এ আসতে হবে। 8000 আসলে হেজিং করবো এটা। নামতে পারতেছে না, মার্কেটটা উঠে যাওয়ার চান্সও আছে। যাক, একটা প্রফিট আর একটা রিফান্ড। যেহেতু একটা প্রফিট একটা রিফান্ড, তার মানে প্রফিটই আছে। আমি $19 পরবর্তী ট্রেড নিব। $19 করে একটা হেজিং করা দরকার। এখান থেকে আপের ট্রেড নিলাম। হেজিং পয়েন্ট আছে উপরে 950 থেকে ডাউন। আশ্চর্য, আপ ট্রেন্ড মার্কেট। ট্রেড নিলাম আপে, ডাউনে যাওয়ার চেষ্টা। অবশ্য এই টাইপের ক্যান্ডেলগুলো ভরসা নাই, বডিটা আরেকটু বড় হইলে এটা একটা সিউরিটি বেশি ছিল। যাক, উঠতেছে যেহেতু। শেষ মুহূর্তে কি যে করে, যাক আলহামদুলিল্লাহ প্রফিট দিছে। পরবর্তী ট্রেড $10। ছোট্ট ছোট্ট ক্যান্ডেল করলে তো ট্রেড নেওয়া মুশকিল। এখানে একটা গ্যাপের মেথড ছিল, মার্কেট যাবে কিনা একটু ওয়েট করে, যায় কিনা দেখি। গ্যাপ ফিল আপ করতে গেলে ডাউনে ট্রেড নিব, আর একটু উঠতে হবে। খুচরা নিব। পর্যাপ্ত জায়গায় না গেলে ট্রেড নেওয়া যাবে না। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 11, 12, না যাচ্ছে না। এটা ঠিক এইখানে যদি আসতো, 30 সেকেন্ডের আগে আসলে বেশ ভালো হইতো। আচ্ছা, নেক্সট ক্যান্ডেলটা ডাউনে নিলাম। এই ট্রেড পড়ছে নিচে, যদিও হ্যামার ক্যান্ডেল, কিন্তু গ্যাপের কারণে হ্যামার ক্যান্ডেলের কার্যকারিতা এখানে প্রভাব হয়তো পড়বে না। হ্যামার ক্যান্ডেলটা রেডি হওয়ার চান্স আছে। হেজিং পয়েন্ট আছে, এই ক্যান্ডেলের উইকে নামলে হেজিং করে ফেলবো, যেহেতু ছোট ছোট ক্যান্ডেল করতেছে। আরেকটু যাক, আরেকটু যাক, আরেকটু যাক। আরেকটু যাক, হেজিং করবো এটা। 21, 18, 17, যাচ্ছে না কেন? আর 2 পয়েন্ট যাক, নিয়ে নিলাম হেজিং। এটা হেজিং টিকবে ইনশাল্লাহ। যাক, দুই দিকেই উইন। $177 প্রফিট আছে, $157। যেহেতু হেজিং উইন আসছে, $10 থাকুক, নাকি 19, 10, $19 নেই।
মার্কেট ব্রেকআউট রিটেস্ট। এখানে গ্যাপের পয়েন্ট আছে, গ্যাপ ফিল আপ করতে আসলে নেক্সট ক্যান্ডেলটা আপের দিকে ট্রেড নেওয়া যাইতেই পারে। ইউএসডি বিআরএল 15 সেকেন্ডে ট্রেড আপের দিকে নিলাম। মার্কেট এখান থেকে যে গ্যাপ দিছিল এই গ্যাপের পয়েন্ট থেকে একটা আপের প্রেসার আসতেই পারে। ট্রেড নিছি খুচরা 15 সেকেন্ডে, আশা করি উইন হয়ে যাবে ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আবার নেব $10। আমার $174 টার্গেট হচ্ছে $200 প্রফিট করা। আজকের ভিডিওটা কোনো রকম কাটিং করব না, আনকাট ভিডিও দিব ইনশাল্লাহ। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ইউটিউবে, টিকটকে বা টেলিগ্রামে ভিডিও কেন দেই না। টিকটকে মূলত আমার কাছ থেকে বহু আগেই আমার আইডিটাকে সাসপেন্ড করছিল, যে কিছু ভুল রিপোর্টের কারণে। সাসপেন্ড করার পরে আমি আইডিটা যদিও ফিরে পাইছিলাম, কিন্তু যারা রিপোর্টটা করছে ওরা আমার সাথে চ্যালেঞ্জ করছিল যে টিকটকের আইডিটাকে ওরা বসাই দিবে। তো আমার ধারণা ছিল যে ওরা পারবে না, কিন্তু ওরা ঠিকই করে ফেলছে। ওদের ডিমান্ড ছিল ওদেরকে পার উইকে টাকা পে করতে হবে, কিন্তু আমি ওদের ইয়াতে রাজি হই নাই, যার ফলে ওরা আমার আইডিটাকে বসাই দেওয়ার জন্য যা যা করার সবই করছে। আচ্ছা, এই ক্যান্ডেলটা কেন আপনি নিলাম এই ট্রেডটা, কারণ এটা একটা ইনভার্টেড হ্যামার, সাপোর্ট পয়েন্ট আছে একটা, এই যে সাপোর্ট পয়েন্ট, ইনভার্টেড হ্যামার, মার্কেট এখান থেকে আপের দিকে যায়। তো যেহেতু টিকটকের আইডিটা বসে গেছে, ওটাতে ভিডিও আপলোড করতে এখন আর মন চায় না। আর ইউটিউবে যেহেতু সাবস্ক্রাইবার কম, ভিউজও কম, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে ইদানিং আমার একটু ব্যস্ততা বেড়ে যাওয়ায় ট্রেড মানে ভিডিওগুলো রেডি করতে পারতেছি না আর কি। তো ফ্রি হয়ে গেলে আবার ফ্রি টাইমে আমি ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আমি যখন পার্সোনাল ট্রেড করি তখন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও সময় লাগে এক একটা টার্গেট হিট করতে। যাদের ব্যালেন্স অল্প, ক্যাপিটাল কম, কিন্তু একুরেসি ভালো আছে, আপনারা চাইলে আজকে আমি যে পদ্ধতিতে ট্রেড করতেছি এই পদ্ধতিতে ট্রেড চাইলে করতে পারেন। $83 প্রফিট যেহেতু আসছে, আমি পরবর্তী ট্রেড $19 নিব। $19 আরেকটা ট্রেড প্রফিট করলেই আশা করি টিপি হিট করে যাবে। আর একটা ট্রেড দরকার, নিচে ইনভার্টেড হ্যামার, না সরি, নিচে হ্যামার ক্যান্ডেল আছে, এই পয়েন্টটাকে মানার সম্ভাবনা কম। না, মানতেছে তো, মানতেছে তো। আচ্ছা, আর একটু নিচে আসলে আপনি নিয়ে নিব। হ্যামার ক্যান্ডেলের পক্ষে ট্রেড নেব, একদম ওপেনিং এ যদি আইসেই পড়ে। আসবে না মনে হচ্ছে, আচ্ছা বাদ দিই। আমি ট্রেড নিয়ে নিলাম, মার্কেটে কোনো গ্যাপ হয় নাই। এত বড় একটা র্যালি দিছে মার্কেটে, এরকম র্যালি শেষে অল্প একটু রেঞ্জিং করতেই পারে এখানে। রেড গ্রিন প্যাটার্ন চলাটা স্বাভাবিক। হেজিং পয়েন্ট আছে 139-এর নিচে নামলে আপের দিকে আরেকটা ট্রেড নিয়ে নিব সেম অ্যামাউন্টে। 139-এর নিচে যদি নামে, 30 সেকেন্ডের আগে নামতে হবে অবশ্যই। আচ্ছা, পরে নামতেছে 26, আর একটু নিচে নামুক, যেহেতু পরে নামতেছে একটু বেশি গ্যাপ রেখে হেজিংটা করি। 18, 17, 16, এখান থেকে নিলাম 14 সেকেন্ডের ট্রেড আপের দিকে। এই হেজ ট্রেডগুলো উইন হলে ক্যাপিটাল বাড়ে দ্রুত। হেজিং পয়েন্ট কিন্তু প্রতি ট্রেডে পাওয়া যায় না, কিছু কিছু ট্রেডে হেজিং পয়েন্ট পাওয়া যায়। যাক আলহামদুলিল্লাহ, ট্রেড কিন্তু উইন। আমার যে টার্গেট ছিল $200 প্রফিট করা, $218 প্রফিট হয়ে গিয়েছে। টাইম লাগছে কতক্ষণ? টাইম লাগছে 1 ঘন্টা 49 মিনিট। 1 ঘন্টা 49 মিনিটে $20 থেকে $218, আলহামদুলিল্লাহ। সরি, $238। আজকে আর দরকার নাই, আমি উইথড্র দিয়ে দিই পুরাটাই ইনশাল্লাহ। আবার কালকে করব। আমি পুরাটাকে কপি করে এখানে বসাই দিব, বসাই দিয়ে এই যে 10 10 10 $527 কিন্তু উইথড্র দিয়েছিলাম। ওইটা ওইরকম $10 ডিপোজিট করছিলাম। প্রথম $10 ডিপোজিট করার পরে জিরো হয়ে গেছিল 5-6টা স্টেপ নেওয়ার পরে, তারপরে আবার $10 ডিপোজিট করে ওইটা দিয়ে $527 উইথড্র দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর আজকে $10 ডিপোজিট করছিলাম,
এটা ছিল গত 15 তারিখ আর কি, আজকে 16 তারিখ, শনিবার দিন ছিল এটা। তো আজকে $10 লস হয়, পরবর্তী $10 থেকে এই $238। যাদের ক্যাপিটাল কম তারা চাইলে এই পদ্ধতিতে ট্রেড করতে পারেন। আর যদি আমার সঙ্গে থেকে আমার সাথে থেকে ট্রেড করতে চান তাহলে এই ভিডিওতে দেখানো কিউআর কোডটা স্ক্যান করে টেলিগ্রামে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আমার গ্রুপে চলে আসতে পারেন। তো আমাদের আচ্ছা আমি উইথড্রটা দিয়ে নিই, উইথড্রটা দিয়ে বিদায়টা নেই। উইথড্রটা পুরোটা টাকাই উইথড্র দিয়ে দিব। মেইল একটা মেইল চলে গিয়েছে, মেইলটা একটু রিফ্রেশ দিতে হবে। পাঁচশো করা যেত, তবে 500 করলে সময়টা লাগবে অনেক, আরো ধৈর্যের দরকার। তো আপাতত এখন আমি সকালে নাস্তা করি নাই, এখন নাস্তা করব গিয়ে, যার ফলে আপাতত আর লাগবে না, যতটুকু আসছে শুক্রিয়া। $238 উইথড্র $20 থেকে, আলহামদুলিল্লাহ। আমি যদি আজকের অ্যানালাইটিক্সটা একটু দেখি, আজকে টোটাল ট্রেড নিয়েছি 78টা, তার মধ্যে 51টা উইন করি, বাকিগুলো লস হয়। $218 প্রফিট, আর প্রফিটেবল ট্রেড 51টা, হেজ ট্রেড ছিল $156, আর $874 ছিল টার্ন ওভার। ম্যাক্সিমাম ট্রেড নিয়েছিলাম $19.02, আর একটা মিনিমাম ট্রেড $9। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং ভিডিও। আমাদের পরবর্তী ট্রেডিং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।